আল্লাহ নবী নূহ নবী দয়াল নবী 40 বছর বয়সে নবুয়াতের কাজ শুরু করলেন। আমভাবে এলান করলেন, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই এলানটা নবী পাক 40 বছর বয়সে শুরু করে দিলে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক তো তার আগে নবী ছিলেন। কেন আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা দিয়েছে, যে সূরাটার নাম রেখেছে সূরা ইয়াসিন। এ যুবকেরা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হে আমার হাবিব, হে আমার ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এই কোরআনে হাকিমের আমি কসম করি, হে আমার ইয়াসিন, যদি মেজেড না থাকে তাকে এইভাবে ডাকা হয় না। অর্থাৎ কেউ প্রেজেন্ট আছে সেখানে। হে যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী দয়াল নবী 40 বছর বয়স যখন হয়ে গেল, নবী আমার ডিউটি শুরু করে দিলে। এই সময় নবী আমার বকরি জবাই করলে। ওই বকরি জবাই করে নবী আমার খানা করে সাহাবাদিয়াকে নিজের মিলাদের খানা খাইয়েছে। আরো জোরে বলুন সুবহান। তাহলে হুজুর নিজের মিলাদের খানা নিজে করছে না করেনি? কিছু মানুষ বলে এটা আকিকা করেছিল। আমি তর্কে যাব না। আকিকা মানুষ জন্ম হলে করে না মরে গেলে করে? বলবেন তো? আকিকা তো মিলাদকে কেন্দ্র করেই হয়। কিন্তু মনে রাখবেন, আমার নবীর আকিকা, নবী পাকের দাদাজান হযরত আব্দুল মুতালিব হুজুর 7 দিন যখন নবীর বয়স দুনিয়াবি, তখন আকিকা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবী মিলাদের খানা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিল গুলো আমরা কি আলোচনা করি? এই মাহফিল গুলোতে আমরা নবী পাকের শিশু বেলার আলোচনা করি। এবারে আগিয়ে চলুন, আল্লাহ নবী হুজরা মুবারক থেকে বেরিয়েছে। হুজরা মুবারক থেকে বেরিয়ে নবী আমার সাহাবা হুজুরদের দিকে আগিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবী দেখতে লেগেছে সাহাবা হুজুররা বসে বসে একটা মজলিস করেছে। ওই মজলিসে আলোচনা হতে লেগেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলে, এই বসার কারণটা তোমাদের কি? ওই সময় তারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যে আপনার মতো নিয়ামতকে আমাদেরকে দিয়েছে, শুকরিয়া আদায় করছে। আমরা আপনার মিলাদ আলোচনা করছি, আপনার আগমন কেন্দ্রিক আলোচনা করছি। আল্লাহ নবী বললেন, এর উপরে তোমরা কি কসম দিতে পারবে? তারা বলতে লাগলো, হ্যাঁ দিতে পারবো। আল্লাহ নবী বললেন, শুনে রেখে দাও, আমি নবী আমার জন্য তোমাদের উপরে শাফাত ওয়াজিব হয়ে গেছে। হে নওজওয়ানেরা, আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি তিনার এলাকার মানুষদেরকে ডাক দিলে, এলাকার মানুষদেরকে ডেকে নিয়ে এক জায়গায় জড়ো করলে। তাদের সামনে আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতে লেগেছে। কি আলোচনা করতে লেগেছে? এ আমার প্রতিবেশীরা শোনো গো, বাড়ির রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় রহমতের নবী দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। আম্মা আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়ার জন্য আসবে, আমি আমিনা ঘরের মধ্যে একা রয়েছি। এমন সময় হঠাৎ করে দেখতে পেলাম আমার ঘরটা আলোকিত হয়ে গেল। এই আলো কোথা থেকে আসতে লেগেছে? আমি আমিনা দেখলাম আমার ঘরে গায়েবী 3টে সুন্দরী সুন্দরী নারী চলে এসেছে। আমি আমিনা জিজ্ঞাসা করতে লাগলাম, আপনারা কারা? তারা বলতে লাগলো, আমিনা রে, সাইয়্যিদুল মুরসালিন দুনিয়া আসবে, তার আম্মা সেবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতি হো। আরো জোরে বলুন সুবহান। এই মাহফিল গুলো কি হয়? এই আলোচনা গুলোই হয়। অবশ্যই সারা বছর সিরাতুন নবী হয়।
সারা জীবন হবে সিরাতুন নবী। কেন সিরাতুন নবীটাই তো কানা খুলুকুল্লাহুল কোরআন। প্রকৃত কোরআন বুঝতে গেলে নবীর লাইভ দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নবীর চরিত্র মুবারকটাই তো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যা কিছু করেছে আল্লাহর কোরআন অনুযায়ী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অ্যাকচুয়ালি কোরআনের প্র্যাকটিক্যাল আমাদেরকে নবী খুলে খুলে দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সময়ের একটা ডিমান্ড থাকে না, থাকে না? হ্যাঁ, তাই তো জিলহজ মাস এলে আমরা হজ ও কুরবানির আলোচনা একটু শোনাই, ঠিক না বেটি? তাই তো রমজান এলে রোজার একটু ফজিলাতের কথা শোনায়। ঠিক তেমনই রবিউল আউয়াল এলে নবীর শিশুবেলার একটু কথা শোনানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন শোনাবো না? আমার নবী নিজের কথা নিজে বলেছে, আমার নবী শুনছে, আর নবীর চাচা যান নবীর মিলাদের আলোচনা শোনাচ্ছে নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, শোনেন তাহলে, রাগিয়ে আসেন। আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আম্মা আমিনার মুখ থেকে এই কথাগুলো আমরা শুনেছি, সেই কথাগুলো মানুষকে আমরা শোনাতে লেগেছি। আল্লাহ নবী চাচা যান বলতে লেগেছে, হযরত আমিনা বলেছেন, আমার বাচ্চা যেদিন আমার গর্ভে চলে আসলো সেই দিন থেকে আমার শরীরে একটা আলাদা কাইফিয়ত তৈরি হলো। আমার শরীরের মধ্যে একটা নূরের ঝমক বেরোতে লাগলো, আমার চেহারার মধ্যে একটা নূরের সুরাত বেরোতে লাগলো, এবং আমি আমিনা আমার শরীর থেকে খুশবু বেরোতে লেগেছে। এ দুনিয়ার মানুষেরা হযরত আমিনা বলতে লেগেছে, যত দিন যায় আমার রহমাতুল লিল আলামিন, আমার রহিম মুবারকে বড় হতে লেগেছে, আর আমার শরীরের খুশবুটা বাড়তে লেগেছে। এত খুশবু বেড়ে গেছে, এলাকার সবার কানে 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 সবার আলোচনা শুরু হয়ে গেছে। আমি না এই খুশবু পাই কোথা থেকে? এই খুশবু তো মক্কার কোনো জায়গায় পাওয়া যায় বলে জানি না। অনেকে বলতে লেগেছে আমরা বিভিন্ন রাজ্যের দেশে ব্যবসা করতে যাই, কখনো এত সুন্দর খুশবু আমরা পাই না। আমি না এই খুশবু কোথা থেকে পাই? এই খবরটা রাসূলুল্লাহ দাদার কানে চলে গেছে। রাসূলে পাকের দাদা যান ছিলেন মক্কা সরদার, তিনি তিনার আলী আমার রাসূলুল্লাহ দাদিকে যে বলতে লেগেছে, এই যে বাজার মাই হতে লেগেছে, সব জায়গায় একটা আলোচনা, আমি না আতর পাই কোথা থেকে? এই আতর আমি না কোথা থেকে পাই, কোন জায়গা থেকে আসে, কি ব্যাপার কি ব্যাপার? রাসূলুল্লাহ দাদি যান বলতে লেগেছে, হযরত আব্দুল্লাহকে তিনার স্বামীকে বলতে লেগেছে, হ্যাঁ আমিও অবাক হয়ে যেতে লেগেছি। আমি না যখন গোসলখানা থেকে বাইর হয়, হাম্মাম খানা থেকে বাইর হয়, আমি যখন ওই গোসলখানাতে ঢুকি যেন মনে হয় কোনো আতরের গোডাউনে ঢুকে গেছি। এই জন্য তারা দুজনে মিলে আল্লাহ নবীর আম্মা যান হযরত আমিনাকে ডাক দিলেন, মার এদিকে আসো মা। সব জায়গায় একটাই চর্চা, আমিনা আতর পাই তো কোথা থেকে পায়? আতরে খুশবু কোথা থেকে পায়? মক্কায় পাওয়া যায় না, বিভিন্ন জায়গায় লোক ব্যবসায়ী যায়, এ আতর কেউ কখনো পায়নি, আতর কোথা থেকে পেয়েছো মা? ওই সময় আম্মা আমিনা নিজের মুখে থুতু জমিনে ফেলেছে, সঙ্গে সঙ্গে থুতুর ভেতর থেকে আতরের ছিপি খুললে যেভাবে ভর ভর করে খুশবু ছড়িয়ে যায় চতুর্দিকে, ওইভাবে খুশবু বেরোতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা আম্মা আমি আতর ব্যবহার করি না, এ আতর আমিনার নয়, এ আতর হলো আমিনার গর্ভে যিনি রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলো নারে তাকবীর, হাত তুলে বলুন লব্বাইক। আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ লব্বাইক 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 লব্বাইক। হুজুর কি আমদ, হুজুর কি আমদ, পুর নূর কি আমদ, आका की आमद, रबीउल अव्वल की मेहनत, दाता की आमद, नारे तकबीर। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला
प्यारे रबीउल अव्वल तेरी झलक सदके, प्यारे रबीउल अव्वल तेरी झलक सदके, चमका दिया नसीबा सुबह सबे मिलादत, प्यारे रबीउल अव्वल तेरी झलक सदके, सल्ले अला पुकारो सरकारा गए हैं, ओटो बेसहारो सरकारा गए हैं, प्यारे रबीउल अव्वल तेरी झलक सदके, चमका दिया नसीबा सुबह सबे मिलादत। আমাদের নসিবকে চমকে দিয়েছে সকাল সুবে সবে মিলাদাতে হুজুর এসে, জোরে বলুন সুবহান। जो मांगना है मांग लो, जो लेना है सो ले लो, जो मांगना है मांग लो, जो लेना है सो ले लो, दुनिया के ताजदारो सरकार आ गए हैं, दुनिया के ताजदारो सरकार आ गए हैं, प्यारे रबीउल अव्वल तेरी झलक सदके, चमका दिया नसीबा सुबह सबे मिलादत। अल्लाहुम्मा सल्ले अला আমার যুবকেরা, তরুণেরা, আব্বাজানেরা, মায়েরা, অবশ্যই নামাজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ, মালদারদের জন্য যাকাত ফরজ, মালদারদের জন্য হজ ফরজ। অবশ্যই ইনসাফ করতে হবে, ইনসানিয়াত করতে হবে, ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে, বড়দের সম্মান ছোটদের স্নেহ করতে হবে, নিজের মূল মাতৃভূমিকেও কেয়ার করতে হবে, সর্বধর্মের মানুষের সহযোগিতা করতে হবে। এই সবটা নিয়েই আমাদের জিন্দেগি, কিন্তু এই সব কিছু পেয়েছি হুজুরের সদকায়, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব হুজুরকে বাদ দিয়ে এগুলো করা চলবে না, হুজুরকে নিয়ে এগুলো করতে হবে, অর্থাৎ হুজুরের দেখানো স্টাইলে করতে হবে। হুজুর হলেন আমাদের জন্য মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হুজুর হলেন আমাদের জন্য সবথেকে উত্তম একমাত্র মডেল। তাই হুজুরকে তো মোহাব্বত, হুজুরের সিরাত, হুজুরের মেরাজ, হুজুরের লাইফ স্টাইলের প্রতিটা জিনিসই তো আমাদেরকে ফলো করতে হবে। কেন? হুজুর আমাদের জন্য মডেল। সমাজ থেকে শুরু করে সমাজনীতি, ধর্মনীতি, এডুকেশন নীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, সব নীতি তো হুজুর মডেল। বাকি কেউ তো মডেল নয়, বাকি কাউকে মানাই তো হারাম। কিন্তু হুজুরের সিরাত চালিতে গেলে মিলাদটাও তো বিশ্বাস করতে হবে। কে? আর এটাও গর্বের সাথে বলি, যারা মিলাদ বিশ্বাস করে তারাই তো প্রকৃত তাওহীদবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মিলাদের পক্ষে নয় তারা তাওহীদবাদী হয় বলে সন্দেহ আছে। কেন? মিলাদ করেই প্রমাণ করে দিচ্ছি যে নবী আল্লাহ নয়। কেন? আল্লাহর মিলাদ নাই। মিলাদ মানে বললাম আগমন বা জন্ম। আল্লাহর কি জন্ম হয়েছে কেউ বলবে নাকি? হ্যাঁ, তার শুরুও নাই শেষও নাই। তো মিলাদ দিয়েই প্রমাণ করে দিই আমরা হুজুরকে আল্লাহ বলি না, আল্লাহর পেয়ারা বান্দা বলি। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই তো মিলাদের মাহফিল হওয়া দরকার এবং প্রতিটা বাড়ি সাজা দরকার 12 রবিউল আউয়ালে। প্রতিটা বাড়িতে ছোট ছোট করে হলো নিজের সন্তান পরিবারদের নিয়ে বসে মিলাদ করা দরকার। অর্থাৎ নবীর আগমনের কিছু কথা আলোচনা করলে যেটা জানো, এত অসংখ্য জানো না কে বলেছে, ওটা নিজে আলোচনা করো, করে তুমি দোয়া করে লাও, নিয়ে যা একটুখানি খানা করলে নিজেরা খেয়ে লাও। রোজই খাওয়া হয়, রোজই ভালো মন্দ করো, শুধু নিয়ত করে লাও আজকে হুজুরের একটু আলোচনা করব, একটু বাচ্চাদের নিয়ে শিখাবো, একটু দোয়া করব, এই বিরিয়ানিটা রাঁধলাম বা খানাটা করলাম, ওটা হুজুরের মিলাদ উপলক্ষ করে ফজিলাত তাবারুক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সময়ের ডিমান্ডকে আমাদেরকে খেয়াল করতে হবে। প্রতিটা রবিউল আউয়ালে চাঁদ উঠলে যে যার এলাকাকে সাজিয়ে তোলো, পুরো গ্রামকে পরিষ্কার করো, ঝোপ ঝাড় জঙ্গল পরিষ্কার করো, সর্বসময় করতে হবে। কিন্তু রবিউল আউয়ালের স্পেশাল প্যাকেজ থাক, কবরস্থান পরিষ্কার, রাস্তাঘাট পরিষ্কার, মসজিদ ধোও, এলাকা যে যার বাড়ি পরিষ্কার করো, লাইট লাগাও, সুন্দর করে ইসলামিক ঝান্ডা লাগাও। এই রকম যখন হতে থাকবে, তোমার আমার নিউ জেনারেশন ছোট ছোট বাচ্চাগুলো বলবে, আব্বা এটা কি হচ্ছে, মা এটা কি হচ্ছে, আরে আমার নবীর আগমনের মাস, আবার পরের বছর করছো, কি হচ্ছে, আমার নবীর আগমনের মাস, আবার কি হচ্ছে, নবীর আগমনের মাস। তোমার বাচ্চার দিলে অটোমেটিক তোমার নবীর প্রেম আদর ভালোবাসা আগমনের দিনটা ঢুকে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়া জিন্দাবাদ। এ দুনিয়া আমাদেরকে নবী ভুলাতে চাইছে, এ দুনিয়া আমাদেরকে এসি মসজিদ দিচ্ছে, ভালো জিনিস করছেন সব জায়গাতে, আমাদের ফুল প্রাতর রয়েছে, খারাপ বলছি না, নামাজ দিচ্ছে, দাঁড়িয়ে দিচ্ছে, টুপি দিচ্ছে, সবটাই ভালো, কিন্তু মূলটাকে কেটে নিচ্ছে, হুজুরকে ছেড়িয়ে দিচ্ছে। 52টা জুম্মা হয় মসজিদে, 52 জুম্মা হয়, হুজুরের আলোচনা কটা হয়? এগুলো তো খেয়াল করতে হবে। তুমি যদি হুজুরের হও, যেখানে হুজুরের চর্চা নেই সেখানে তোমার থাকার প্রয়োজন নাই। এটাই তোমার আকীদা হওয়া দরকার। কি ঠিক বললাম নাকি? এটাই আদর্শ হওয়া দরকার। যে কোনো দলের বক্তাকে নিয়ে আসো, বক্তা দাঁড়িয়ে কি বলে, তার দলের নেতার প্রচার করে, আমার নেতা এই করেছে, আমার নেতা এই করেছে, আমার নেতা ব্রিজ করেছে, আমার নেতা প্লেন করেছে, আমার নেতা এই করেছে, হয়তো সব ঝেড়ে বিক্রি করে দিয়েছে, তারপরও প্রচার করে না, করে না। কেন করে? যাতে সামনে ওয়ালাগুলো আমার নেতাকে প্রেম করে। তো সবাই নেতা 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 নেতা, আর উম্মতে মুহাম্মাদি দাবি করে, উলামা দাবি করে, ইমাম দাবি করে, পীর দাবি করে, পীরজাদা দাবি করে, জলসায় উঠছো, মসজিদের মেম্বারে দাঁড়াচ্ছ, তোমারও তো উচিত নেতাকে চিনাও। নেতা নেতা চিনলে কোরআন চিনবে, নেতা চিনলে রাসূল আল্লাহ চিনবে। কেন? মুহাম্মদ রাসূল ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, আল্লাহ সেই নিজাম করে দিয়েছে। আল্লাহ তাই বলছে, কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব আপনি বলে দিন আল্লাহ এক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতো হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক। না, আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ এক। আপনার মুখে আমার প্রচার হবে, আপনার মুখের প্রচারে যে আমায় মানবে সেই হলো প্রকৃত তাওহীদবাদী, তাকে আমি লব, বাকি সব পাপ। কথা মাথায় ঢুকছে না লোকের? আকীদা ঠিক করে নিন। বড় কাবলাম কুল, হাবিব আপনি বলুন। এটা তাওহীদ নয়, এটা রিসালাত। এটা কি রিসালাত? বুঝুন তো, এটা তো ওয়াজি আপনাদেরকে শোনাই নেই, আপনাদেরকে শুধু ফাজাইল শেখাচ্ছে। এটা করলে এই ফজিলত, ওটা করলে ওই ফজিলত, এটা করলে এই ফজিলত, ওটা করলে ওই ফজিলত। আচ্ছা বলুন তো ভাই, 1 লক্ষ লোক নিয়ে এসেছি, দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, দুটো কান আছে, দুটো কিডনি আছে, 1 লক্ষ লোক নিয়ে এসেছি, কিন্তু 1 লক্ষ লোকের কারো জান নেই। আর আরেকদিকে একটা লোক নিয়ে এসেছি, একটা হাত নেই, একটা পা নেই, একটা চোখও নেই, কিন্তু জান আছে। কোনটা কাজে লাগবে? আর কিছু খুদ আছে, আরে খুদ ছাড়া মানুষ কে আছে? আমি হুজুর, পীরজাদা, আমার খুদ নেই। আমি তো মনে করি তোমাদের থেকে বড় পাপী আমি, কিন্তু জানটা আছে, জানটা অর্থাৎ ঈমানটা আছে। আমি বুঝাতে পারছি তো নাকি? বেকার কষ্ট করছি। আল্লাহর হস্তে বলে যাচ্ছি, আল্লাহর দোহাই দিয়ে বলে যাচ্ছি, আল্লাহ যাকে প্রেম করেছে, আল্লাহ যাকে ভালোবেসেছে, তাকে তোমরা ভালোবাসো যদি আল্লাহ পেতে চাও, নাই সব বেকার হয়ে যাবে।
কিয়ামত দিন তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার দাড়ি, তোমার টুপি নিয়ে আল্লাহ তোমার মুখে ছুঁড়ে নিক্ষেপ করে, বেরো। তোর নামাজের মুখাপেক্ষী নাকি আমি? তোর রোজার মুখাপেক্ষী নাকি আমি? পড়তে বলেছি তোর উপকারের জন্য, কিন্তু আমার বন্ধুর হতে পারলি না তোরা। যাকে আমি ভালোবাসি তোরা তাকে ভালোবাসতে পারলি না। তার মিলাদকে তোরা বানাতে পারলি না। তার আগমনকে নিয়ে আমি কত কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছি। হ্যাঁ, দুনিয়ায় কোটি কোটি বাচ্চা হয়, কারো বাচ্চাতে ফেরেশতা পাঠায়নি, কারো বাচ্চাতে জিবরাইলকে পাঠায়নি, কারো বাচ্চার সময় জান্নাত থেকে হুর পাঠায়নি। কারো বাচ্চা আসবে আর তার ইস্তেকবাল করার জন্য আকাশের তারাগুলোকে নাবি আমি লাইটিং করে দিইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন তো নাকি, আম্মা জান আমেনা বলছেন, আমি আমার দেখতে পেলাম আমার বাড়ির ছাদেতে আকাশের তারাগুলো সব নেমে আসছে, এসে পুরো বাড়িতে সেজে গেল বাড়ির ছাদে। যেমন আমরা লাইটিং করি, আমার আল্লাহ তিনার হাবিবের বা আগমনে তিনি আকাশের তারাকে নাবি আমেনার ঘরকে আলোকিত সাজিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনুন, এখন বিজ্ঞান মুচকে হাসতে পারে, বিজ্ঞান মুচকে হাসতে পারে যে তারা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ে তাহলে দুনিয়া ওলটপালট হয়ে যাবে, বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে। বিজ্ঞান মুচকে হাসতে পারে। আমি এই 150 বছরের বিজ্ঞানকে বলবো না, এখন অনেক ঢিলে আছে, টাইট আমাদের কাছ থেকে করতে হবে। শুনছেন তো নাকি? কেন তোমাদের দৌড় বেশি দূর নয়, 150 বছর। তার আগে তোমাদের খবরই ছিল না। শুনে রেখে দাও, আল্লাহ তিনি বেশাক তারাকে এমন ভাবেই রেখেছে, উলট পালট হলেই দুনিয়া ধ্বংস হবে। কিন্তু খোদা যখন বলবে কুন হো যা, ওই জায়গায় দাঁড়াবে তারা যাবে, তখন দুনিয়া উলট পালট হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন খোদ মালিক তিনি, তিনি সব পারে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? না হয় আবার অনেকে মুচকে হাসতে পারে, দেখেছি মোল্লাগুলো সব কিচ্ছু বোঝেনি। হ্যাঁ, আমরা কিছু বুঝিনি, তোমরাই সব বোঝো। হ্যাঁ, তো বলো তো দেখি, প্রথম আসমানের উপরে কি আছে? বলছে জানি না। দ্বিতীয় আসমানের উপরে জানি না। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমানের উপরে কি আছে? বলছে জানি না। আর আমার মাদ্রাসা 10 বছর 10-এ পড়ে, মাধ্যমিকে পড়ে, তাকে জিজ্ঞেস করো তো সপ্তম আসমানের উপরে কি আছে? বলছে সিদরাতুল মুনতাহা আছে। কি সেটা? বলছে জিবরাইল থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর বিজ্ঞান গেল কোথায়? শুনছেন তো নাকি? হ্যাঁ, বিজ্ঞানকে আমরাও মানি, সায়েন্সকে মানতে হবে। সায়েন্সটাও আল্লাহ নবী দরজা খুলেছে, গেলেমের দরজা আমার নবী, বিজ্ঞানের দরজা আমার নবী খুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু জায়গায় বিজ্ঞান ফেল, কিছু জায়গায় বিজ্ঞান ফেল। কথা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ, এটাই মাথায় রাখতে হবে। বিজ্ঞান বলছে মায়ের পেটে সন্তান আছে না নেই প্রমাণ হবে কি করে? মায়েদের যেটা হয় ওটা বন্ধ যদি হয়, সন্তান আছে যদি হয় তাহলে সন্তান নাই, তাই তো নাকি? আর আম্মা জান আমেনা বলছে আমার বাচ্চা রয়েছে, কোনদিন অন্য নারীদের মতো আমার পেটটা বড় হয়নি। অন্য নারীরা যন্ত্রণা ব্যথা পায়, আমি কোনদিন পাই না। অথচ আমার সময় এসে যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, মায়েদের যেটা হয় ওটা আমি আমেনার বন্ধ হয় না। আমি বড় আশ্চর্য হতে লেগেছি। হে দুনিয়ার মানুষ শোনো, ওই নাপাক রক্তটাকে তোমার আমার নাভির সাথে মায়ের নাভির কানেকশন আল্লাহ করিয়ে দেয়। ওই মায়ের নাপাক রক্তটা বাচ্চা শরীরে দেয়, কিন্তু আমার রাসূলুল্লাহ শরীরে নাপাক রক্তটা দেয়নি। কেন দেয়নি? আমার নবী তো নূর নূর নূর। দ্বিতীয় হলো আমার নবী তো দুনিয়াকে পাক করতে এসেছে, তিনার নাপাক রক্তের প্রয়োজন না। এখানে বিজ্ঞান কি করে সন্তান বাঁচে? হ্যাঁ, হে যুবকেরা, তরুণেরা, আম্মা জান আমেনা বলতে লেগেছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর পেশিনা থেকে আমার রেহেম মুবারকে যখন চলে এলো, ওই সময় আমি অবাক হতে লাগলাম। আমি ঘরের মধ্যে যেই ঢুকেছি, আমার ঘরের দরজা দরে দেয়াল গুলো আমি আমেনাকে সালাম মুবারকবাদ দিতে লেগেছে। এ যুবকেরা, এই যে আলোচনা হচ্ছে সুবহানাল্লাহটা কার বলা হচ্ছে? আল্লাহ।
আমার, আল্লাহ তোমার নবীকে এত নিয়ামত ওয়ালা করেছে, এত শান ওয়ালা করেছে, তাহলে মাহফিলে নবীর শিশু বলে আলোচনা হবে, মূলত আল্লাহর কুদরতের নিদর্শনের আলোচনা হচ্ছে। এটা আপত্তি কিসে? এতে সমস্যা কোন জায়গায়? কিন্তু না, নবী ভুলাতে হবে, নবী ভোলাতে হবে। তাই যখন দেখছে কোনোভাবে মিলাদুন নবী বন্ধ করতে পারছি না, তখন আবার নতুন করে আর একটা প্ল্যান করেছে, কি মিলাদুন নবীর নামে যুব সমাজের হাতে ডিজে বসতে দাও, হই হই করা করে দিয়ে না, রোড অবরোধ করে সর্বধর্মের মানুষের দেশে অন্য ধর্মের মানুষের কষ্ট দিয়ে, এটা আমার নবীর আদর্শ হতে পারে না। ইসলামিক কান্ট্রি হলে সবাই যেখানে ইসলামের অনুসারী, সরকারি ভাবে সেখানে জুলুস বাইর হয়, সেটা ভিন্ন ব্যাপার। আপনিও জুলুস বার করতে পারেন উজু অবস্থায়, মাথায় টুপি দিয়ে, ইসলামিক লেবাসে, পাক পবিত্রতার সাথে আপনার মুসলিম মহল্লায়, মুসলিম এলাকায় আপনি শান্তিভাবে খুললেন, হুজুরের স্লোগান দিলেন, লাইন দিয়ে গেলেন, আমার শরীয়তে সেখানে নিষেধ নাই। শুনছেন তো নাকি? কিন্তু আপনি এমন কাজ করে ফেলবেন যেখানে এই সমাজের এক শ্রেণীর মানুষ যারা শান্তিতে থাকা পছন্দ করে না, আর কেউ শান্তিতে থাকুক এটাও পছন্দ করে না, আপনার এই সুযোগ থেকে কাজে লাগিয়ে আপনার আমার সমাজের বুকে ভ্রাতৃত্ব, ভাইচারা, মানব বন্ধন যেটা আমার নবী তৈরি করে দিয়ে গেছে, আমার নবী যা আদর্শ শিখিয়েছে, সেই মানব বন্ধনের মধ্যে ফাটল ধরিয়ে দিবার জন্য একদল মানবরূপী শয়তান ঘুরে বেড়াচ্ছে, তখন সেই সুযোগ থেকে কাজে লাগাবে। আমাকে আপনাকে মুক্তাদায়ে হাল বুঝতে হবে, আমাকে আপনাকে প্রেজেন্ট অবস্থা সময়ের পরিস্থিতিকে বুঝতে হবে, সব কিছুকে নিয়েই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? আসুন আল্লাহ আমাদেরকে শান্তির নবী, ন্যায়ের নবী, ইনসাফের নবী যে দেখানো রাস্তা, সে রাস্তায় চলে নিজেদের জীবন এবং সমাজকে শান্তি প্রতিষ্ঠিত করার তৌফিক দান করে। বলুন আমিন। আম্মা জান আমেনা বলছেন, আমাকে গাছের পাশ দিয়ে গেলে গাছ দেখি আমার কাছে ঝুঁকে যায়, ঝুঁকে গিয়ে আমাকে সালাম দেয়, বলে আমেনা তোমাকে মোবারকবাদ দিই, তোমার গর্বে সাইয়্যিদুল মুরসালিন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমেনা, পাহাড় থেকে আওয়াজ আসে, পাথরের কোণা থেকে আওয়াজ আসে। হাতটাকে আম্মা আমেনা বলেন, আমি যখন কুয়া থেকে পানি আনতে গেছি, কুয়া ছিল তখন সময়, পানি আনতে গেছি, রশি দিয়ে ধরে টেনে তুলতে হতো, বালি দিয়ে, মাটি কি বলে, বালতি দিয়ে, বড় কষ্ট করে তুলতে হতো। কিন্তু যেদিন আব্দুল্লাহর পেসিনা থেকে আমার পবিত্র রেহেমে নূরে মুজাসসাম চলে আসলো, সেদিন যখন আমি গেলাম, ওই কুয়ার ভেতর থেকে আমাকে সালাম ও মুবারকবাদের আওয়াজ আসতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রথমবার একটু বড় চিন্তিত হয়ে ঘাবড়ে গেলাম। আস্তে আস্তে আগিয়ে দেখি একটা তুল কালাম চলছে, ওই পানি আস্তে আস্তে ফুলছে, ফাঁপছে, পানি কুয়ার কানাকানি এসে গেল, আর আওয়াজ দিল, আমেনা আসার কি দরকার ছিল? সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের মা হন আপনি, বললে বাড়ি পৌঁছে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আছে না না? আরে 800 বছর আগে মুহাম্মদ রাসূলের এক গোলাম সুলতানে হিন্দ আতায়ে রাসূল মঈনুদ্দিন আজমিরি যদি লুটা পাঠিয়ে বলে, আনা সাগরকে বল মঈনুদ্দিন ডেকেছে, সব যদি লুটার মধ্যে আসতে পারে, আমার নবীর গোলামের যদি এই হাল হয়, গোলামের নবীর মা যদি বলে এ পানি চলে আয়, অবশ্যই আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে আর একটা আপনাদের ঘরে হাদিস শোনায়, আর একটু দিলটা মজবুত হয়ে যাবে, হবে তো নাকি? যারা প্রেম করে তাদের কাছে দলিল লাগে না, প্রেম যারা করে তাদের কাছে দলিল লাগে না, সব জায়গাতেই আগিয়ে থাকবো। আর হুজুরের বেলায় দলিল খোঁজো কেন? হ্যাঁ, দুনিয়ার চোর ছাঁচড়া বদমাই লুটেরা খুনি নেতা এলে দাঁড়িয়ে যাও, তখন দলিল খোঁজো নাকি যে ও এলে না দাঁড়াতে হবে?
তখন আসাহেব মাসাহেব পীর সাহেব হাজি সাহেব সব সাহেব নেতাজি 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 ভালো আছেন ভালো আছেন, এত সম্মান করতে হবে, দলিল কোথা পেয়েছেন? তখন দলিল খোঁজে না, হুজুরের বেলায় দলিল খোঁজে। তাহলে জানতে হবে এর মধ্যে কিছু সমস্যা। এইরকম সমস্যা যাদের আছে তাদের থেকে দূরে থাকা দরকার আছে না? না, কেন এই ভাইরাস মারাত্মক ভাইরাস। এ ভাইরাস ধরে গেলে চিরজীবন জাহান্নামে, বাকি ভাইরাস ধরলে জানটা চলে যাবে বা কিছুদিন বিছানায় পড়ে থাকে। কদিন আগে যেমন একটা ভাইরাস ছড়িয়েছিল, জ্বরটার হচ্ছে, ও কিছুদিনের ব্যাপার। আর মানুষকে আতঙ্ক এমন ছড়িয়ে দেয় না, মানুষ আতঙ্কে মরে যায়। যেমন আমার দেশে একটা আতঙ্ক চলছে এখন, মানুষ কাগজপত্র হলে পেরেছান। কি এগুলো একটা মেরে ফেলার কল রে বাবা, বড় বড় নেতাদের সব ফন্দি, মানুষ কমাও। শুনছেন তো নাকি? অথচ কম বক্তা গুলো মানুষের এত টাকা পয়সা খাচ্ছে তো কলজে ভরে না, এখন মানুষ কমানোতে ব্যস্ত। হ্যাঁ, তুই কেন রয়েছিস? তুই প্রথম মরে জানা, একটা মানুষ প্রথম কমু, তার বেলায় বলবে না আমি থাকবো। ও গরিব গুলো মরে যাক না। আজও দুনিয়ায় পানি হয় গরিবদের জন্য, আজও দুনিয়ায় সূর্য ওঠে গরিবদের জন্য, আজও দুনিয়ায় শাক ফল ফুল আল্লাহ দিচ্ছে গরিবদের জন্য। গরিবরা এদের জন্য আজও দুনিয়াতে আল্লাহ সাহায্য সাহারা দেয়, কেন গরিবদের ঘরে আমার আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব মাথায় রাখবেন, গরিবদের সঙ্গে খবরদার খারাপ ব্যবহার করবেন না। ভালো যদি বাঁচতে নাও পারেন, খারাপ ব্যবহার করবেন না। সে যদি গরিব অন্য ধর্মেরও হয়, আঘাত দেবেন না, কেন গরিবের দিল বড় লাজুক হয়। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে বোঝ শক্তি দিক, বোন আল্লাহুম্মা আমিন। তো আমি একটু মাঝে মাঝে অন্যদিকে চলে যাচ্ছি, আপনাদের অসুবিধা হচ্ছে। আমি কি কথা বলছিলাম জানো? হ্যাঁ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন অমুসলিম এসেছে, এসে বলছে আপনি যে নবী দাবি করেছেন, কিছু মুজিজা দেখান তো, কিছু দেখান। মানে অমুসলিমও জানে নবী তারা হয় যাদের মুখের কথা বলার সাথে সাথেই কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান মৌলভী সাহেবরা এখন বুঝতে পারছি না আমার নবীকে। বড় দুঃখ ভাই। সাধারণ লোকেদের দোষ দেবো না, সাধারণ লোকেদের একটাই দোষ, অত লাফালাফি করো কেন? শুধু যেখানে দেখবে নবীর সঙ্গে জুড়ছে সেখানে থাকবে, যেখানে নবীর সঙ্গে জড়বে সেখান থেকে কেটে পড়বে, এতটুকুর উপরে থাকবে ব্যাস, তাহলে দেখবে অটোমেটিক সব হচ্ছে। তো ওই ব্যক্তিটা এসে বলছে আপনি যে নবী দাও, এটা মুজিজা কিছু দেখান। আল্লাহ নবী বললেন কি দেখতে চাও? নবী দেখে মরুভূমি ফাঁকা এলাকা, দূরে একটা বড় গাছ রয়েছে, একটু দূরে। আল্লাহ নবী বললেন ওই গাছটার কাছে যাও। মন দিয়ে শুনছেন তো সবাই? তোমাদের নেতার কথা বলছি, তোমার আমার লিডারের কথা বলছি। লিডার ইনি, যাত্রার পিছনে ছুটুনি। জমিন থেকে ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা ইনার দিনকে মিটাতে চায়, সব কটা নেতার নামে ভণ্ড মনে এক জায়গায় হয়ে ঘরে একটা ল্যাম্প জ্বালিয়ে বলুন একটু সরে যা দেখি, পারবে গো? তাহলে পাল্লা নিতে যেওনি, সুধরে যাও। কত পাগল পাগলামি করেছিল, সব পাগলামি কেটে গেছে। কি হ্যাঁ, চিঙ্গিস খান নাম শুনেছেন তো? পাগলামি করেছিল, আল্লাহ পাগলামি কাটিয়ে দিয়েছে। হালাকু খান পাগলামি করেছিল, পাগলামি কাটিয়ে দিয়েছে। আর একটা নাম আপনারা সবাই শুনেছেন, বুশ, নাম শুনেছেন? পাগলামি করতে গেছিল, কি বলেছিল? আমেরিকা থেকে ইসলাম মুছে দেবো। এখন আমেরিকা শুধু নয়, পুরো ইউরোপ দুনিয়া বলছে আগামী 40-এর মধ্যে ইউরোপ দুনিয়ায় সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রোক না প্রেসিডেন্ট তোরা, নেতা তোরা, মিলিটারি তোদের, ফোর্স তোদের, গুলি তোদের, কামান তোদের, পরমাণু শক্তি তোদের, রাজপাওয়ার তোদের, রোক। বলছে কি করে রোকবো? বুশের মেয়ে বলছে আমি কোরআনের হাফেজে মুসলমান হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মারবি কাকে? নেতার বেটাই তো কলমা বলিয়েছে। তথে পাগলামি করুনি, ঘোর কেটে যাবে। তবে আমাদেরও পাগলামি হচ্ছে। আল্লাহ আমাদের কাছ থেকে দিন কেড়ে নেবে, নিয়ে নতুন প্রজন্মকে দেবে। শুনছেন তো? যদি আমরা দিনকে ভালো না বাসি, আল্লাহ দিয়েছে দিনকে মহব্বত করতে হবে না? তোমার আব্বা তোমাকে 2 কাঠা জায়গা দিয়েছে, তুমি যদি দেখভাল না করো, কেড়ে নিয়ে অন্য ভাইকে দেবে না? হ্যাঁ,
বুঝাবার জন্য বলছি। তা আল্লাহ দিন ইসলামের মতো নিয়ামত জিনিস দিয়েছে। এই দিনে মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, খাদগা আছে, ঈদগাহ আছে। তুমি পাগলামি করছো, তোমাকে হেফাজত করতে হবে না? এই যে মিনার মসজিদ কত সুন্দর, একটা রোডের ধারে, হাজারো লক্ষ লোক যায়, সর্বধর্মের লোক যায়, ছোট ছোট বাচ্চারা যায়, সবাই যায়, ঘুরে ঘুরে দেখে। সবাই জিজ্ঞেস করে, আব্বা এটা কি, ওটা কি, মা এটা কি? আবার মসজিদ আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হয় না? এটা কি হচ্ছে শুনছেন তো নাকি? হ্যাঁ, এখানে একটা জিনিস আছে সবার, কি জানো? রূহ, কি আত্মা। এটা কি দেখেছেন কেউ? কোন ডাক্তার দেখিয়েছে টেলিস্কোপ মেশিনে? এটা কি? এটা হলো আল্লাহর হুকুম। এটা কি? আল্লাহর হুকুম। সে যেই হোক, যখন মসজিদে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে, এ একটা নরম হবে না? হবে না? অতএব এটাকে রাখলে হবে না, উড়িয়ে দাও। এটাই তো পরিকল্পনা। মাথায় ঢুকছে না? ঢোকে নেই। কিন্তু এই পরিকল্পনা সাকসেসফুল হচ্ছে কাদের জন্য? মুসলিম যুবকদের জন্য। যদি বলেন আমাদের আবার কি দোষ রে বাবা, হ্যাঁ তোমাদেরই দোষ। তোমরা যদি হাজার হাজার ছেলে যে যার এলাকার মসজিদগুলোতে ভিড় করতে, তাহলে এই পরিকল্পনা লিবার জালিমরা সাহস কেন? যাস নিজের যুবক কাজে মারবে, ওরা কিচ্ছু বোঝে না, আগে হাত গুটিয়ে ঝেড়ে দেবে, তারপরে যা হয় হবে। দেখছে প্রতিদিন এই গোটা 3, 4, 5, 10, 20 বুড়ো ঢুকছে মসজিদে, বেরোচ্ছে, ঢুকছে, বেরোচ্ছে। তো ভাবছে তো এই কটার জন্য এত সুন্দর জায়গাটা লেগে কি লাভ? আর যদি আমরা যুবকরা ভিড় করতাম, কথা বলো, কথা বলো, তাহলে আমাদের অবদান আছে না নাই? তাহলে আমরা অন্যায় করছি না করিনি? তাই প্রত্যেকটা মসজিদে আবাদ করো, যুবকরা আবাদ করো। যদি আবাদ না করো, তোমার ঘরকে আল্লাহ উজাড় করে দেবে। এমনি তো ঘোষণা হয়েছে প্রতিটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প করতেই হবে। শোনেন না খবর? আজকের খবর তো না কালকে? একটু বলবেন তোরে বাবা, না আবার আমি একটু বললে কষ্ট হয়। আমি তো কিছুই বলছি না, এটা ঘোষণা হয়েছে না হয়নি? প্রতিটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প করতেই হবে। তো খোদার ঘরে যাবি নি, তো খোদা তোকে ঘরে রাখবে কেন? ক্যাম্পে লিজিয়ে রাখবে। তার জন্য সেরকম লোককেই আল্লাহ বসিয়ে দেবে। শুনছেন না শোনেন না? খোদার বিনা হুকুম যারা গাছের পাতা লড়ে, তাহলে এত বড় দেশের মাথায় কে বসবে? খোদার বিনা হুকুম হয়ে গেছে নাকি? ভালো তারে বোঝো, এখনো সময় আছে, পরিবর্তন হও। ওটা বাসছে, হয়ে গেছে। আস্তে সব আমার ভাই বাপেরা তো নাকি? নিজেদের লোক তো নাকি? অন্য কেউ নেই তো? আচ্ছা ঠিক আছে, তার মানে টক টাইম শেষ হয়ে গেছে, আবার রিসার্চ করতে হবে যে ভাষা আপনারা ভালো বুঝবেন। আসেন আপনারা যদি আমার নবীর কথা শুনতে রাজি হন, জীবনের নিঃশ্বাস যতক্ষণ চলবে নবী 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 অবশ্যই তো শোনাবো। আল্লাহ নবী ও মুসলিম যাকে বলল, ওই যে দূরের গাছ দেখছো, ওই গাছকে যে বলো মুহাম্মদ রাসূল ডেকেছে। কে ডাকছে? হুজুর কি নিজে গিয়ে বলছে? একজনের হাতে বলে পাঠাচ্ছে। যে বলে পাঠাচ্ছে সে মুসলমান না অমুসলমান? খুব ভালো করে বুঝবেন, এটা অমুসলিম। সে গিয়ে গাছকে বলছে তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে, আল্লাহ রাসূল ডেকেছে। অমুসলিম বলতে লেগেছে। আমি অবাক হয়ে গেলাম, গাছের হালচাল শুরু হয়ে গেল, কম্পন শুরু হয়ে গেল। জমিন থেকে পুরো যার যা মূল টুল শেকড় টেকড় আছে সবকে নিয়ে মাটির উপরে উঠে ঘিসড়ে 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 আমার রাসূলের কদমে এসে সেজদায় পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? একটু বলেন না নারে তাকবীর, একটু বলেন না লাব্বাইক। লাব্বাইক মানে কি? হাজির আছি। কার জন্য? ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য। জান লাগলে জান, মাল লাগলে মাল। জোরে বলুন সুবহান।
বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, হুজুরের জন্য জান মাল কুরবান করার তৌফিক দিক, বলুন আমিন। পৃথিবীতে এই একটা ওয়াহিদ জাত, সবাই পৃথিবীতে কামানের সামনে মরণ দেখে, বন্দুকের সামনে মরণ দেখে, একমাত্র মোহাম্মদ রসুলের গোলামরা কামান ও বন্দুকের সামনে আল্লাহর জান্নাত দেখতে পাই। জোরে বলুন সুবহান, আরো জোরে বলে। কিন্তু আজ যদি জান্নাত দেখতে না পাই, জানতে হবে তাহলে ডুপ্লিকেট হয়ে গেছি। আর এই ডুপ্লিকেট হয়ে গেছি বলেই তো আমাদেরকে যে সে গোলাম বানিয়ে দিচ্ছে, যে সে গোলাম বানাচ্ছে। সবারটা চলছে, আমাদের নবী দিবস চলবে না। সবারটা চলছে, আমাদের মাহফিল চলবে না। সবারটা চলে, আমাদেরটা চলে না। সবাই সব করে, আমাদেরটা হবে না। সবারটা মাসকে মাস হয়, আমাদেরটা 2 ঘন্টা হবে না। এর কারণ অন্যদের দোষ দেবো না, দোষ আমাদের। আমরা ডুপ্লিকেট হয়ে গেছি, অরিজিনালটা নেই, জেরক্স হয়ে গেছে। আল্লাহ নবীর কথা শুনে অমুসলিম গিয়ে বলছে হুজুর ডাকছে, আল্লাহ নবী ডাকছে। গাছের হালচাল শুরু হয়েছে, কি বলে শিরা, কি বলে শেকড় টেকড় মূল সব লড়ালড়ি করে উঠে মাটির ওপর দিয়ে যেমন আমরা হেঁটে যাই, ও ঘিসড়ে যাচ্ছে, গিয়ে হুজুরের কদমে এসে সেজদায় পড়ে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে অমুসলিমের তো হয়ে গেছে, আয় হায় 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 হায়। সে তো কলেমা পড়ে নিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী ইজাজত দিল, নিজের জায়গায় ফিরে যাও। আবার এসে যেভাবে ছিল সেভাবে সে জায়গায় দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর আল্লাহ দেখো না, নিজের চোখের দিকে তাকালেও তো বুঝতে পারবে, এক মুহূর্তে আসমানে, এক মুহূর্তে জমিন। সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, চোখ থেকে একটা রোশনি বাহির হয়, ওটা গিয়ে যে জিনিসটা দেখছেন তাতে আঘাত করে, করে আবার পুনরায় ফিরে এসে আপনার ব্রেনকে সিগন্যাল দেয়, এটা আসমান, এটা এই কালার। তাহলে ভাবুন তো, এক মুহূর্তে আপনি আসমানের দিকে তুলেছেন, আকাশী কালার বা সাদা কালার বা মেঘলা যেটাই দেখছেন, এক মুহূর্তে যাচ্ছে একটা রশ্মি গিয়ে আঘাত করছে, টেস্ট সেখান থেকে ফিরে এসে আপনার ব্রেনকে সিগন্যাল দিল এটা এই কালার, এটা এই জিনিস। তাহলে এক মুহূর্তের মধ্যে, কয়েক কোটি ন্যানো সেকেন্ডের মধ্যে যদি তোমার আমার চোখ থেকে একটা রশ্মি বেরিয়ে গিয়ে সেটাকে টাচ করে ফিরে এসে ব্রেনকে সিগন্যাল দেয়, এটা যিনি বানিয়েছে সেই আল্লাহ গাছকে হুকুম দিয়েছে, যা আমার হাবিবের কদমে গিয়ে পড়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর ক্ষমতা আছে না? না। চলে আসো, বাপ আর মা এক জায়গায় হয়েছে, বাপের শরীর থেকে সামান্য পানি মায়ের রেহেমে চলে গেছে, ওই পানির মধ্যে কয়েক লক্ষ কোটি ছোট 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 কোষ, যেটাকে স্পার্ম বলা হয়, সবাই মায়ের রেহেমে ঢুকার জন্য চেষ্টা করেছে। সব কটাকে মালিক মেরে দিয়েছিল, আব্বাসকে বাঁচিয়েছে। ওই রেহেমে ঢুকেছিলাম আমি। আস্তে আস্তে 41 দিন পরে মায়ের পেটের মধ্যে আমার ডিজাইন তৈরি করেছে আমার আল্লাহ, হাড় দিয়েছে, গোস্ত দিয়েছে, চামড়া দিয়েছে। 120 দিন পরে রূহ ফুঁকে দিয়েছে। আমি মায়ের পেটে লড়ে উঠেছি, নিঃশ্বাস নিচ্ছি, মা বড় খুশি হয়েছে। একটা দিন সময় হয়েছে, দুনিয়াতে এসেছি, আজও বেঁচে আছি। এই সব যিনি তৈরি করছেন সেই আল্লাহ গাছকে রসুলের কদমে আনাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তার বন্ধু ডেকেছে। কিন্তু সে কি ডাইরেক্ট ডেকেছে? একটা অমুসলিম গিয়ে বলছে হুজুর ডেকেছে। তাহলে গাছ শুনছে কার কথা? অমুসলিমের মুখের কথা। চলে এলো তো অমুসলিমের মুখের কথাই হুজুর ডেকেছে, এই খবরটা শুনে যদি গাছ চলে আসতে পারে, মোহাম্মদ রসুলের আম্মাজান যদি বলে আমার মোহাম্মদ গর্ভে আছে, পানি তুলতে কষ্ট হবে, পানি আয়, মাথায় ঢুকছে না? ঢুকে নে, আয়, মোহব্বত করো, ইখতিলাফ করো না, ইখতিলাফ করো না। সবাই যে যার লিডারের প্রচার করে, মিথ্যা মিথ্যা তাও চালিয়ে দিচ্ছে, আর যার প্রশংসা আল্লাহ করছে তাকে নিয়ে ইখতিলাফ করা কি উম্মতে মুহাম্মাদির কাজ? তাহলে জানতে হবে মুসলিম সেজে আব্দুল্লাহ ইবনে উবাই, মুসলিম সেজে মুনাফিক। মাথায় থাকবে তো নাকি? আসেন আর একটু আলোচনা করি।
আল্লাহ নবী চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লেগেছে, অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা এটা বলে দিয়ে দোয়া করতে হবে, মানে শেষ করবো। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী চাচা জান আমার রাসূলুল্লাহকে ওয়াজ বলতে লেগেছে, মাওলুদ মিলাদের কথা শোনাতে লেগেছে, একটার পর একটা ওয়াকিয়া শোনাতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়ায় আসেন, আম্মা আমিনা বলতে লেগেছে, আমার দুনিয়া জমিনে আমার রেহেম মুবারক থেকে দুনিয়ার কেউ বলে, কোন মা বলে পুত্র সন্তান, কোন মা বলে কন্যা সন্তান, কিন্তু আমি না বলেছি আমার রেহেম মুবারক থেকে দুনিয়ায় একটা নূর এসেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি না আরো জানিয়েছে, আমি সেটা শুনেছি, আপনাকে শোনাচ্ছি, রাসূলের চাচা নবীকে শোনাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার মিলাদের সময়তে আম্মা আমিনা বলতে লেগেছে, আপনি যখন দুনিয়ার জমিনে চলে আসলেন, পাক পবিত্র হালে রয়েছে, তুমি আমি দুনিয়ায় এলে, তোমার আমার গায়ে না পাক ছিল, রক্ত ছিল, কিন্তু আমার রাসূলুল্লাহ পাক পবিত্র হয়ে এসেছে, কোনো না পাক কোনো রক্ত ছিল না। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে একটা চাদরের উপরে রাখা হলো। আম্মা আমিনা বলতে লেগেছে, রাখতে দেরি, সঙ্গে সঙ্গে আমার মুহাম্মদ কট পিড়ে সিজদায় পড়ে যায়। আল্লাহ পাকের তারই প্রশংসা দীর্ঘক্ষণ করতে লেগেছে। তারপরে মাথাটা তুলে দিয়ে আমার রাসূলুল্লাহ আঙুলটাকে শাহাদাত পরে তুলে এমনি করে ঘোরাতে লেগেছে। আম্মা আমিনা বলেন, আমার বাচ্চার উংলি থেকে নূর এত বেরোতে লেগেছে, মাগরিব মাশরিক পুরো কায়নাত আলোয় আলোকিত হয়ে গেছে। ভাই আরো উলামারা রয়েছে, সবাই ওয়াজ করবে, কথা বুঝে আসছে, সবার হক আছে, সবার টাইম আছে। তারপরে আমার একটা জরুরি কথা আলোচনাও আছে, শুনছেন তো নাকি? একটা জরুরি কথা বলারও আছে, সেটাও ধর্মের বিষয়ে, সেটাও ধর্মের বিষয়ে। অনেকে বলে ঠিক আছে আব্বাস সিদ্দিকী ইলিয়াস চলে আসো, বলবো? অনেকে বলে আব্বাস সিদ্দিকীকে ইলিয়াস চলে আসো, বলবে যেন রাজনীতির কথা না বলে, বলে না? বলে না? যারা এ কথা বলে আমার ডাউট হয় তারা নিশ্চয়ই গাঁজা খায়। না এরম পাগলের মতো বকে কেন? না এরম পাগলের মতো বকে কেন? রাজনীতি কাকে বলে? দেশ সেবা, দেশবাসীর সেবার জন্য একটা নীতি, সেই নীতিটা তো রাজনীতি বলে। কথা বুঝে আসছে? আমার ভাষায় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে থাকাটাই হলো রাজনীতি। কথা মাথায় ঢুকছে? এতক্ষণ যা কিছু বললাম রাজনীতির কথা কিছু বলেছি? হ্যাঁ জোরে বলুন। কিন্তু এরপরে এই কথাটা কিন্তু বারবার শোনা যায়। অনেক চেষ্টা করে আমাকে রুকার, যে সব ঠিক আছে, ওনাকে এনো না, বাকি যাকে খুশি নিয়ে আসো, কোনো অসুবিধে নেই। কিন্তু আল্লাহর কি শান, আল্লাহ আমার কিছু ভালোবাসার লোকও বেশ জুটিয়েছে, তারাও বেশ এক গুঁয়ারে টাইপের, কোনো কথা নাই, উনিই আসবে। ই আর একটা আল্লাহর নিয়ামত। কথা বুঝে আসছে? যাক, কিন্তু আমি বলতে চাইছি, এতগুলো ভাই বসে আছেন, বলুন তো ভাই, কোন রাজনীতির কথা বলেছি? কিন্তু যারা এ কথা বলে তাদেরও তো আমাদের বলতে হবে নাকি? রাজনীতি করছো, করগে যাও, মসজিদ মাদ্রাসা ধর্মের উপরে আঘাত দিও না, বলা দরকার আছে না? না এটা বলেন? এটা বলেন? কোন মুসলমান বলে? কেন বলে না? যে রাজনীতি করছো, করগে যাও ভাই, আমার ধর্মের উপরে হস্তক্ষেপ করো না, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগার বিষয়ে কথা বলো না, এটা বলা দরকার আছে না? না তুই রাজনীতির নামে আমার ধর্মে থাবা মারবি, তাহলে আমাদেরও তো উচিত তোদের কলজেই হাত দিবা, দরকার আছে না? নাই? হ্যাঁ, তুই তোর জায়গায় থাকবি, আমি আমার জায়গায় থাকবো, তুই তোর জায়গায় থাক, আমি আমার জায়গায় থাকি, তাহলে ঠিক থাকবো। তুই যখন দেখবি মাথা মারছিস, হ্যাঁ, শয়তান হয়ে, বদমাইশ হয়ে, লম্পট হয়ে, চোর হয়ে, ডাকাত হয়ে, খুনি হয়ে, চরিত্র হয়ে, তুই যখন দেখবো আমার ধর্মের উপরে মাথা মারছিস, আমি ছেড়ে দেবো? হ্যাঁ কথা বলুন, ছেড়ে দেবো?
অতএব কোনোভাবেই ছাড়ার জায়গা না, কেন ছাড়লে নাজাত নাই। কেন? আল্লাহর নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অন্যায় দেখলে, হ্যাঁ যুবকরা মন দিয়ে শোনো, কোটি কোটি লোক তো মরছে, জানাজা হচ্ছে, কবরে কি হচ্ছে খোঁজ রাখো। হ্যাঁ, আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদ না থাকে অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। আজ কেউ অন্যায় করবে, জুলুম করবে, অত্যাচার করবে, মানবতার বিরুদ্ধে, মনুষ্যত্বের বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, কেউ সন্ত্রাসবাদ হবে, জঙ্গিবাদ প্রতিষ্ঠিত করবে, আমার নবীর ইসলাম অনুযায়ী তার বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে, এর নাম ইসলাম। যদি হাত দিয়ে না লড়ো, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, এর নাম ইসলাম। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, কমসে কম তাদেরকে ঘৃণা করতে হবে। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। কথা শুনছেন তো নাকি? তাহলে তোমার জন্য কি আমি বেঈমান হয়ে যাব নাকি? সব বিষয়ে প্রতিবাদ করি, সব বিষয়ে কথা বলি, আর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বলা যাবে না? একটু আওয়াজ দিচ্ছেন না কেন? এটা আমার ধর্মের হুকুম। এখন বিয়ে বাড়ির দাওয়াতে গেছে একজন 5টা বাচ্চা নিয়ে, আর একজন একা গেছে। কি রে ভাই, আমি একা এসছি, আপনি 5টা বাচ্চা নিয়ে এসছি। এখন ওই লোকটা যদি মুখের ওপরে বলে দেয় খোদা তোকে মেরে দিয়েছে, তোর ছেলে নেই, টানবি কি করে? আমার দিয়েছে তাই এনেছি, ভুল কিছু বলবে? অতএব কেউ যদি কার কি আছে না আছে আমার দেখার দরকার নেই, কিন্তু আমার ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট? তাহলে আমার ইসলাম যখন কমপ্লিট, আমার ইসলামের রাজনীতি আছে না নাই? ওই শিক্ষাটা দেবে কারা? চোর দেবে? মাতাল, ঘুষখোর, গেঁজাখোর, চরিত্রহীন কারা দেবে? নবীর ওয়ারিসরা। শুনছেন না? শোনেন না? কিন্তু এরপরও আবার বলছি, এতক্ষণ আলোচনা হলো, কোনো কিছু বলেছি? ব্যাপারটা ঠিক কেমন জানেন? নবীর গোলাম যদি কেউ হয় না, সে যদি চুপচাপও থাকে তাও কিরে মাকড়দের অটোমেটিক স্টপ হয়ে যায়। এটা খোদার পক্ষ থেকে একটা শান। তাই তোমাদেরকেও বলি নবীর গোলাম হও, নবীর গোলাম হও, নবীর গোলাম হও। আসো একটু হুজুরকে সালাম দিই। তবে একটা বিষয় না বলে গেলে আমি আল্লাহর কাছে ধরা পড়ব। তোর দাওয়াতকে আমি সালাম করি, কিন্তু বলতেই আমাকে হবে। কথা শুনছেন তো নাকি? একটু দাঁড়িয়ে যাও, সালামটাকে দিয়ে নি, তারপরে হবে। ইয়া নবী সালাম। এই যে দাঁড়িয়ে আমরা সালাম দিই, আমার সঙ্গে কিছু দুশ্মনী আছে? মাইকওয়ালাকে জিজ্ঞেস করছি, আমার সঙ্গে কিছু রাগ টাগ আছে? এই যে আমরা দাঁড়িয়ে সালাম দিই, এ নিয়েও আমাদের সমাজে একটা ভাই ভাই মতনৈক্য আছে না নাই? যেসব ভাইয়েরা বসে সালাম দেন, আপনাদেরকে বলবো ভাই, মতনৈক্য করেননি। দুনিয়ার দিকে তাকান, কি হচ্ছে দেখুন। আমরা দাঁড়িয়ে কেন সালাম দিই এটা শুনেলেন? নিবার পরে যদি মনে হয় দাঁড়িয়ে দেবেন দেবেন, না হয় আপনার যেটা পছন্দ করকে যান না, জবাব তো আল্লাহর কাছে দেবেন। আমরা দাঁড়িয়ে দিই, নবী সাহাবা হুজুররা নবীকে দাঁড়িয়ে সালাম দিতেন, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী সাহাবারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, কোরআন পাকে আল্লাহ বললেন সল্লু, দরুদ পড়ো, বাস এতটুকু। তারপরে কি বলছেন? অসাল্লিমু, এবং সালাম দাও। সালামের বেলায় আল্লাহ বলছেন তাসলিমা।
कसरत के साथ आदबेर साथे सालाम दाओ। जोरे बोलুন সুবহান। তা আদবের দিক দিয়ে যদি মনে হয় আপনার কাছে বসা, আপনি ওটা থাকে। আমাদের কাছে আদবের জন্য সবথেকে উত্তম হলো কোনটা? তাই আমরা দাঁড়িয়ে দিই। কথা মাথায় ঢুকছে? দরুদ আমরা বসে দিই, এজন্য দরুদ পড়লে নেকি হয়, নেকি আমল নামাতে লিখা হয়। ওটা ফারিস্তার কাজ, লিখছে। কিন্তু সালাম দিলে আমার আকা কামলিওয়ালা মদিনাওয়ালা জবাব দেয়, তাই আদবে উত্তরটা লি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও বলবো, কেউ যদি বসে সালাম দেয় তাদেরকে আমরা কাফের, বেদাতি, বেঈমান বলে ঝগড়া করি না। করি? ফতোয়া দিয়েছি। তাহলে আমরা যদি দাঁড়িয়ে দিই, আপনাদেরও উচিত হবে না আমাদের সঙ্গে ঝগড়া করা। কেন এখন আপনিও বিপদে, আমিও বিপদে। কি এখন বিপদে না বিপদে নয়? এই এশিয়া মহাদেশে 4টে সিলসিলা আছে। ফুরফুরা শরীফ দাদা হুজুরের সিলসিলা, জোনপুরি কারামত আলী জোনপুরি সাহেব, বেরেলি সিলসিলা আহমদ রেজা খান বেরলুবি রহমতুল্লাহ, দেওবন্দি সিলসিলা হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহি। এই 4 সিলসিলা 4 জন মুর্শিদ। একজনের নাম হযরত হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহি, বেশক তিনি আশিক রাসূল আল্লাহর ওলি। বললেন না সুবহানাল্লাহ? দ্বিতীয় জন হলো হযরতে কারামত আলী জোনপুরি রহমতুল্লাহ আলাইহি, বেশক তিনি আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন হলো আলা হযরত আহমদ রেজা খান বেরলুবি রহমতুল্লাহ আলাইহি, বেশক তিনি আলেমে হাক্কানি আল্লাহওয়ালা। বলুন সুবহানাল্লাহ। আরেকজন হলো আমাদের মুর্শিদ, পূর্ব ভারতের মানুষের ইমাম, যিনি জামানার মুজাদ্দিদ আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক, তিনিও আল্লাহর ওলি, আল্লাহর মুজাদ, নবীর মুজাদ্দিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 4 সিলসিলার মাথায় যারা বসে আছে তারা হক, তারা সবাই আমার নবীর মিলাদের মাহফিল করেছে এবং মিলাদে দাঁড়িয়ে সালামও দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও কেউ যদি মনে করেন আমার উস্তাদ দিতে বারণ করেছে, ঠিক আছে বাবা, তুই তোর হুজুরলে থাক না বাবা, তুই তোর আমি তোর হজরত তোর শায়েখ তোর পীরলে থাকি যা। এখন কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এটা আমাদেরকে বোঝা দরকার আছে না? নয়, এটা তো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা বলছে, এটা প্রেমের ব্যাপার, আদবের ব্যাপার। তাই আমরা আদবের জন্য দিই। কথা বুঝে এসছে ভাই? এরপরও যদি কেউ এলিয়ে বাড়াবাড়ি করে, তাহলে জানতে হবে আমাদেরকে বিভাজন করার জন্য ইসলামের দুশ্মনরা ওদেরকে লাগিয়েছে। তাই তো নাকি গো? কেন আমরা যতদিন ইত্তেহাদে থাকবো, একতায় থাকবো, ততদিন আমরা কামিয়াবি ও বিজয় পাবো। যখন আমরা বিভাজন হয়ে যাব, টুকরো হয়ে যাব, তখনই কিন্তু আমরা দুর্বল, কমজোর হয়ে যাব। তাই আপনার স্কুল, আপনার শিক্ষক, আপনার মাস্টার আপনার কাছে থাক, 2 2 4 শিখিয়েছে, ভালো কথা। আমার হুজুর আমাকে শিখিয়েছে 3 1 4, উত্তরটা কি ভুল? 4ই তো হচ্ছে। তা আমি এটা লেখ, তা যার যেটা লিখে যান না বাপ। আমাদের তো সবার লক্ষ্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা। তবে হ্যাঁ, আমার হুজুরকে যদি কোনো জায়গায় ইখতিলাফ হয়, তাহলে জানতে হবে মুসলিম সূরাতে মুনাফিক, সেখানে কোনোভাবে যাওয়া। আর এই 4 সিলসিলার নাম বললাম, 4 সিলসিলার আকাবের রায় পুরো ভারতের মানুষকে হুজুর চিনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্ব ভারতে আমার মুজাদ্দিদ জামানের যে অবদান, এটা কোনোভাবে আমরা ভুলে যেতে পারি না। তাই তিনি বলছেন, বাবারা আমি দেখেছি হুজুরকে আদবের সাথে সালাম দিতে হবে, তাই আমি দিই, তোমরা দেবে। কেউ যদি বাবা বসে থাকে টানাটানি করবে না, এটা দাদা হুজুরের মত। কথা মিটলো? আসেন আমরা দাঁড়িয়ে সালাম দেবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা।
ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে এর জনি হইল জগৎ অনুরানী আমিনার নয়নের মনি নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলহামদুলিল্লাহ আজ আপনারা এতগুলো মানুষ হুজুরের মিলাদের আলোচনার মাহফিলে এসেছেন। আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ কামিয়াবি শান্তি নাজাত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি দাঁড়িয়েই একটা শপথ আপনাদের কাছে লব, দিনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, ওয়াকাফের জন্য, গরিব মানুষের জন্য কখনো যদি কলিকাতায় আপনাদেরকে আমি ডাকি, আমার ডাকে আপনারা সাড়া দিয়ে কলিকাতায় নিজের গাঁটের পয়সা খরচ করে যেতে রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন, লম্বা হাত তুলুন, যারা হাত তুলবেন লম্বা তুলুন, আল্লাহকে সাক্ষী রেখে। কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন তো? হাত নাবান। একটু সংক্ষেপে মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, ঈদগাহ নিয়ে, খানকা নিয়ে দুটো কথা বলবো, বলার অধিকার আছে না? না, আয় বসুন, একটু আলোচনা করবো। দরুদ শরীফ আল্লাহ বাপজান আমার, শুনছেন বাপজান? আর একটা কথা জানিয়ে দিই, এই পশ্চিম বাংলায় সর্বপ্রথম হুজুরের মিলাদের মেহনাতে, মিলাদ উপলক্ষ করে জুলুস মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির দুই খলিফা বার করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। এটা সব থেকে পুরাতন বাংলায়। কিন্তু আপনারা যদি কেউ করেন, আমাকে কথা নেবেন কি না নেবেন আপনাদের ব্যাপার। উজু হালে গালে যেন কোনো তাম্বাকু গুটকা না থাকে, এবং রাস্তার মানুষ, পথচারী মানুষের কোনো অসুবিধা না হয়। লাইন যত বড় হয় হোক গে যাক, একটার পর একটা, একটার পর একটা সৌন্দর্য যেন সবাই দেখে বলে, দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা এত লোক বেরিয়েছে, অথচ কোনো মানুষের যাতায়াতের অসুবিধে করলো না, শান্তিভাবে গেল। হুজুরের আগমনের মেসেজ ছড়াতে 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 শান্তির বার্তা। কেন? হুজুর শান্তির নবী, রহমতের নবী, মানবতার নবী, ইনসাফের নবী, মানব কল্যাণের নবী, সর্বধর্মের মানুষের ভালোবাসার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নয়, প্রত্যেকটা মানুষের তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তাই এগুলো মাথায় রেখে শান্তিভাবে যদি আপনারা করেন, যেভাবে পিরানে তরিকাত ওলিয়া উলিয়ারা করেছেন, আমি আবার বলছি তাতে কোনো রকম সমস্যা নাই। কিন্তু আজ জুলুসের নামে সোশ্যাল মিডিয়ায় যা দেখা যায়, যেটা কোনোভাবে ইসলাম ইজাজত দেয়নি, উপরন্তু ইসলামের নামে, নবীর নামে যে মিথ্যা কাজটা হচ্ছে, আমার সন্দেহ হয় ঈমান না চলে যায়। কথা শুনছেন তো নাকি? এই রকম যেন না হয়ে যায়, এটা মাথায় রাখবেন। আসুন আমি দোয়া করব, তার আগে একটা ছোট্ট কথা যেটা বলছিলাম, মসজিদ আমার ধর্মের, মসজিদ আমার ধর্মের পেহচান, তাই তো নাকি? আমাদের ইবাদতগাহ,
যেমন হিন্দু ভাইদের তাদের ধর্মস্থান আছে, খ্রিস্টানদের আছে, শিখ, পাঞ্জাবি, বৌদ্ধ ধর্মের সবার কাছে তার ধর্মস্থান, তার ইবাদতগাহ তার কাছে প্রিয়, ঠিক না বেঠিক? তাই আমি অন্য ধর্মের কোন ধর্মস্থানের উপরে কোনো আঘাত দিয়ে কথা বলা আমার ইসলাম আমাকে ইজাজত দেয় নাই। কেন? এটা তার আস্থা, তার ভালোবাসা তার কাছে। ভুল ঠিক জবাব তো একজনই নেবে, আমি কে? স্রষ্টা, তিনি নেবে। ঠিক ইসলামের ইবাদতগাহ হলো মসজিদ, মাদ্রাসা হলো মানুষ তৈরি করার কারখানা, স্কুল কিন্তু পেটের উপকারের জন্য শিক্ষা দিবার সেন্টার। ভালো মানুষ স্কুলে হয় না, যদি হতো তিলোত্তমা তাহলে ডাক্তারদের দ্বারা রেপ হতো না। মাফ করবেন, এ কথা বলা আবার রাজনীতি হয়ে যায় না তো? যদি এরপরও কেউ মনে হয় তাহলে আমি যেটা বলেছিলাম সেইটা কিছু খেয়েছে। তো যাই হোক, এই ভালো মানুষ মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? মা বাপের প্রেম, মা বাপের আদর, বড়দের সম্মান, ছোটদের সম্মান, কাউকে ধোকা দিও না, চিটিংবাজি করো না, ফট করো না, আমানত খেয়ানত করো না, হাতটাকে নিজের দেশ ও দেশের সার্বভৌমত্বকে ভালোবাসো, বাঁচাবার জন্য জান লাগলে জানটাও দিয়ে দাও, এই শিক্ষা দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয়, आज मस्जिद को टारगेट, मदरसा को टारगेट, कब्रिस्तान को टारगेट, खानका को टारगेट, ईदगाह को टारगेट, क्या नो टारगेट? इस्लामेर पहचान के मिटाते चाय, इस्लामेर कोनो परिचय अस्तित्व के रखते चाय ना, এরা ইসলামকে মিটাতে চাইছে। তাহলে বলুন, কেউ যদি আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার ঈদগাহ, আমার খানকা, আমার ইসলামের পেহচানকে মিটাতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, বলা, প্রতিবাদ করার দরকার আছে না নাই? আওয়াজ আরো জোরে বলুন, আছে না নাই? কেন? সে আমার ইসলামের দুশমন। আজ আমরা জানি কেন্দ্র সরকার ক্ষমতার জোরে সংবিধান বিরোধী আইন তৈরি করেছে। সংবিধানের বিরুদ্ধে, যদি সংবিধানের পক্ষে হতো তাও না আলাদা কথা ছিল, সংবিধানের বিরুদ্ধে আইন তৈরি করেছে। সংবিধান বলেছে যার ধর্ম তার স্থান, তার কাছে রাষ্ট্র কারো ধর্মের পক্ষে বিপক্ষে দাঁড়াতে পারবে না। অপরদিকে বিশেষ এক ধর্মের পক্ষে দাঁড়াচ্ছে, ওটাও সংবিধান বিরোধী। তারপরেও যাও, আমরা অত রাজনীতির ভেতরে অত মাথা মারতে মুসলমান যাইনি, যা পাচ্ছিস করে যা। কিন্তু অপরদিকে চুপ থাকার জন্য, মাথা না মারার জন্য আস্তে 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 সাপের পা দেখে ফেলেছে। শুনছেন না? শোনেন না? এবারে আমার মসজিদকে ভাঙতে চায়, আমার মাদ্রাসাকে ভাঙতে চায়, আমার ওয়াকফকে মিটাতে চায়। ওয়াকফ হলো ইসলাম ধর্মের একটা পার্ট। তা কেন্দ্র সরকার রাজ ক্ষমতা দিয়ে সে আমার ধর্মের উপরে আঘাত দিচ্ছে। তাহলে একজন ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে, একজন ইসলামের ঘরের ছেলে হিসাবে, একজন মসজিদ মাদ্রাসা মান্যওয়ালা হিসাবে এবং ভারতের সংবিধান প্রেমিক হিসাবে, সংবিধান বিরোধী আইন, ধর্ম বিরোধী আইন, এই আইনের বিরুদ্ধে আমার কথা বলার দরকার আছে না না? আপনাদেরও প্রতিবাদের দরকার আছে না না? এখন এ কথা বলতে গিয়ে কারো যদি মনে হয় রাজনীতি হচ্ছে, তাকে জুতো পিটা করা দরকার আছে না? প্রকাশ্য বলে যাচ্ছি, তাকে জুতোর বাড়ি পিটা দরকার। তুই মুসলিম নামে কলঙ্ক, তুই মুসলিম নামে মুনাফিক, তুই মুসলিম নামে গাদ্দার, তুই মুসলিম নামে ইসলামের দুশমন, ঠিক না বেটা? কোন অমুসলিমরা বলতে যায়নি, মুনাফিক মুসলমানরাই বলে, ঠিক না বেটি? দ্বিতীয় নম্বর কথা, এই আন্দোলন তাহলে মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থানের বিরুদ্ধে কে? বলুন, কেন্দ্র সরকার। কে? কেন্দ্র সরকার। তাহলে আমাদের আন্দোলনটা কার বিরুদ্ধে? কেন্দ্র সরকারের। আর কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে যদি কারো দিলে ব্যথা হয়, যদি কেউ নাক গলায়, কেউ যদি বলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলা যাবে না, ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না, মসজিদ মাদ্রাসা নিয়ে কথা বলা যাবে না, তার বিরুদ্ধে আমাদের আন্দোলনের দরকার আছে না নাই? যে তোমরা ভাই বোনে তো বেশ ভালোই মিল দেখছি এখন। অতএব আন্দোলন হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। এই আন্দোলনের বীজখানে যে বা যারা রুখতে আসবে, সে যেই হোক, সে পীর সাহেব হোক, পীরজাদা হোক, মুফতি হোক, মৌলানা হোক, হাজি হোক, নামাজি হোক বা অন্য কোন রাজনীতির নেতা হোক, সবার বিরুদ্ধে আমরা লড়াই করবো। কারা রাজি আছেন হাত তুলে দেখা।
লব্বাইক লব্বাইক লব্বাইক, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ভারতবর্ষের সংবিধান দেশের আগে কোনো লাট সাহেব নয়, সংবিধানের আগে কোনো লাট সাহেব নয়। কেউ যদি মনে করে আমি পুলিশ দিয়ে পাওয়ার দিয়ে তোমায় রুখবো, মনে রেখে দিও তোমার পাওয়ারকে পায়ের তলায় রাখি আমরা। কেন মোস্তফার গোলাম আমরা। আমরা দিনের জন্য মরাটাকে সব থেকে বড় নিয়ামত মনে করি। যেমন মানুষের পিপাসা লাগলে পিপাসার জন্য পাগল হয়ে যায় পানির জন্য, এই পানি পান করে মানুষ জান আরাম পায়, জানা তৃপ্তি পায়। যাদের দিলে মোস্তফার প্রেম আছে তারা দিনের জন্য মোস্তফার জন্য মরাটাকে আরো বেশি আরাম পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার হও, ইমানদার হও। এই নামের আগে মোহাম্মদ আর মুসলমান, ও মুসলমান কোটি কোটি জাহান্নামে যাবে, তুমি জানো না? আল্লাহ নবী বললেন আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দল জাহান্নামে যাবে। শুনছেন তো নাকি? এখন অনেকে আবার বলে যে অনেকে আছে তো অনেকে বলে না, এ এত বলে কেন? কে বলে সেটা সে জবাব দিকে যাবে, কে বলে না বলে তার কবরে সে জবাব দেবে, কে বলে না বলে তার সাথে হুজুরের কি সম্পর্ক সে বোঝাবে। আমি হুজুরের গোলাম, আমি বলবো। আপনারা আমার সঙ্গে মিশতে রাজি? মিশতে রাজি? আল্লাহকে সাক্ষী রেখে বলুন মিশতে রাজি? জেল হবে, কাজ কাম বন্ধ হবে, মার খেতে হতে পারে, জুলুম হবে, হুজুরের জন্য লড়বে, হুজুরের দিনের জন্য লড়বে, নিজের দেশের জন্য লড়বে, সংবিধানের জন্য লড়বে, গরিব সর্বধর্মের মানুষের হয়ে লড়বে। যদি লড়ো আগামী দিন এই অখাপ বাঁচাও এবং দেশ বাঁচাও। কলিকাতাতে ব্রিগেডে যাবার স্বপ্ন নিচ্ছি, তোমরা গাড়ির পয়সা খরচ করে খবর পেলে লক্ষ লক্ষ মানুষের জমায়েত, যত মানুষ বাড়বে আন্দোলন তত বাড়বে। এই আওয়াজের প্রভাবটা দিল্লিতে যাবে, দিল্লি হুকুমত লড়বে, আইন বাতিল করতে বাধ্য হবে, যেমন কৃষকদের চাপে আইন বাতিল করতে বাধ্য হয়েছে। তাই বলো তোমরা কি গাড়ির পয়সা খরচ করে কলিকাতায় যেদিন ডাকবো যেতে রাজি আছো? ধোকা হবে না তো? এবং ওই দিনে মুনাফিকও চিনা যাবে। কোন মুসলমানগুলো নিষেধ করে দেখতে হবে, যেগুলো নিষেধ করবে সব চিনে রাখবেন। কি করবেন? সাহাবা হুজুররা মুনাফিকদের সঙ্গে যে সুন্নত পালন করে তো ওই সুন্নত পালন করতে হবে। পারবেন না? হ্যাঁ, বাঘের মতো শিকার করতে শিখুন। টার্গেট করুন, টার্গেট করুন, টার্গেট করুন, টার্গেট করুন। সময় লাগে লাগুক, মৌকা যেদিন আসবে সেদিন সাহাবাদের সুন্নত পালন করে দেবেন। হ্যাঁ, পারবেন না? পারবেন না? এই দুনিয়াদার মলি সাহেব নয় রে বাবা, পেটের জন্য হজ করতে আসেনি। হ্যাঁ, যদি পেটের জন্য করি মাসে একটা করলেই চলে যাবে, বছরে 12টা করব, বছরে 12টা করব, পেট চলে যাবে। তাও করতে লাগবে না, দরবারে বসে থাকলেই পেট চলে যাবে। আরে এতগুলো লোক বসে আছেন, আপনারা জলসা করে খান নাকি? জলসা করে খান? চলে না? চলে না? যে আল্লাহ আপনাদেরকে চালাতে সে আল্লাহ আমার চালাতে পারবে না? হুজুরের গোলামি করতে এসেছি, হুজুরের দিনের গোলামি করছি, হক কথা বলছি। এই যে ঝান্ডাগুলো দেখছেন, এই যে ঝান্ডা দেখছেন না, এই ঝান্ডা ভালো, হুজুরের মাজার মোবারক আছে, কিন্তু এই ঝান্ডাগুলোকে নিয়ে কেউ যদি বিয়াদবি করে বেঈমান হয়ে যাবে। অতএব ঝান্ডা এনেছো, ঝান্ডার কদর করতে শেখো। কেন? ওই ঝান্ডাটার দাম তোমার জীবনের থেকে বেশি। এটা ইমানদার কথা বলছে। কিন্তু আমরা তো দেখি ঝান্ডা বাঁধার জন্য হুড়োহুড়ি। ঝান্ডা দিলের মধ্যে রাখো, প্রকাশ্য দেখিয়ে তার যদি সম্মান না করতে পারো, আমার মনে হয় দিলে যেটা আছে সেটাই ঠিক আছে। দ্বিতীয় নম্বর কথা, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ, আমার এক শ্রেণীর ভাইদের ঘরে এই সব ঝান্ডা সম্বন্ধে একটু ভুল বুঝিয়ে রেখেছে। চাঁদ তারা মানে পাকিস্তানের, চাঁদ তারা পাকিস্তানের বাবাখালী সম্পদ নয়। চাঁদও আল্লাহর সৃষ্টি মানুষের জন্য, তারাও আল্লাহর সৃষ্টি মানুষের জন্য। কথা বুঝে আসছে না? নয়, চাঁদ তখন থেকে ছিল যখন পাকিস্তানের জন্ম হয়নি।
হয়নি, তারা তখন থেকে ছিল যখন পাকিস্তানের জন্ম হয়নি। অতএব চাঁদও আমাদের, তারাও আমাদের, পাকিস্তানের বাবাখালি সম্পদ নয়। কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজে কিছু ভুল বুঝিয়ে রেখেছে। যখন ভুল বুঝিয়ে রেখেছে তাহলে আমাদেরও তো উচিত প্রথম ভুলটা ভাঙাও। ভুল যখন ভাঙাতে পারোনি তাহলে এত হুড়োহুড়ি করো কেন? চাঁদ তারালে ফেতনা লাগাচ্ছ নি, তাহলে আমরা ফেতনা লাগাচ্ছি তো? আমার কথা কি কষ্ট পেয়েছেন নাকি? আমি আবার বলছি, কষ্ট পেলে কি করার, কিচ্ছু করার নেই। তোমাদের দিশে হারা হয়ে যাবে। আমি অনেক আগে থেকে যা বলেছি ঘটছে না, ঘটেনি? হ্যাঁ, দিশে হারা হয়ে যাবে, পাগলা হয়ে যাবে, কোন দিকে যাবো কেউ নেই তোমাদের কাছে। খেয়াল করে দেখো না, কেউ নেই। কি হবে? এখনো সময় আছে। এইভাবে থেকো না, এইভাবে থেকো না, পাঁচটাকেই ভেঙে দেবে। এইভাবে থাকো। বিশ্বাস হয় আমার উপরে? তাহলে আমি এরকম করছি, আমার সাথে সাথ দাও। দেবে না? দেবে না? দেবে না? যদি দাও, তার একটা নমুনা হলো প্রোগ্রামটা একটু যেও। এই বর্ষাটা কেটে যাবার পরেই প্রসেসিং তৈরি হবে। শুনছেন তো নাকি? সবাই যদি পায়, আমরা কেন পাবো না? হ্যাঁ, ছেড়ে 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 তো একদম ঘরের সামনে ঢুকে গেলে আর কত ছাড়বে? হ্যাঁ, সারা জীবন পরের পিছনে। তো যা নবী আলাইহিস সালাম মানুষ্য জাতির জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য আল্লাহর বড়ই নিয়ামত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন নবী আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ কিন্তু এহসান জাতাইনি। জামি আদমকে পাঠিয়ে, মুসাকে পাঠিয়ে, ঈসাকে পাঠিয়ে, দাউদ নবী, সুলাইমান নবী আলাইহিস সালামগণকে পাঠিয়ে আমি ইনসানিয়াত বা মানুষ্য জাতির উপরে এহসান করেছি, এমনটা আল্লাহ কিন্তু বলেনি। কিন্তু 12 রবিউল আউয়াল সোমবার শুবে সাদেকের সময় দোনো জাহানের সুলতান, দোনো জাহানের সরদার, নবীদের নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আমি মুমিনদের উপরে বড়ই এহসান করলাম আমার হাবিবকে পাঠিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এহসান ফারামোশকে কখনো কেউ পছন্দ আপনারা করেন? তাহলে আমাদের উচিত, আল্লাহ যে আমাদের উপরে এহসান করেছে বলছে, এই এহসানের ঋণ তো কখনোই আমরা শোধ করতে, পুরো পৃথিবী চেষ্টা করলো, আমরা যে উম্মতে মুহাম্মাদি হয়েছি, আখিরি নবীর উম্মাত হতে পেরেছি, এই শুকরিয়া আদায় করেও কখনো ঋণ শোধ করতে পারবো না। তাই আজ আমরা একটা জায়গায় হয়েছি, এই হওয়ার মূল উদ্দেশ্য কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করার জন্যই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলের মূল মাকসাদ এটা। পাশাপাশি এই মাহফিলকে আমরা সাধারণত বাংলায় বিশ্বনবী দিবস বলে আসছি, কিন্তু আমার নবী বিশ্বনবী নয়, আমার নবী কুল কায়নাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব তো বড় ছোট জায়গা, আমরা বিশ্ব বলতেই পৃথিবীকেই বুঝি। যে পৃথিবী প্রথম আসমানের কাছে একটা ফুটবলের থেকেও ছোট, মহান স্রষ্টা রব্বুল আলামিন এই পৃথিবীর ন্যায় কয়েক লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি তৈরি করে রেখেছে। সব থেকে নিম্ন জান্নাত যাদেরকে দেবে, জমিন আসমানের বিছখানে যে ফাঁকা জায়গা, এই বিশাল এলাকা নিয়ে এত বড় বড় জান্নাত এক একজনকে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনার আমার 8 GB মেমোরিতে যদি 10 GB লোড করা হয় হ্যাং যেমন হয়ে যায়, আল্লাহর কুদরত যদি এই ব্রেনে বেশি চাপ দেন, ব্রেন নগিয়ার নিচেই থাকবে না, আউট হয়ে যাবে। এজন্যই আমাদেরকে আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হয়েছে। তিনি সর্বশক্তিমান, তিনি হলেন আল্লাহু সাইয়্যুন কাদির, যিনি শুধু হুকুম করে কাফ আর নুন কুন মামানা হো যা, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের দিকে তাকান না, কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানিয়েছে। মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, মতুয়া হোক, যেই হোক, মানুষ হলো শ্রেষ্ঠ মখলুক। মানুষের মতো সুন্দর কোন জিনিসকে তিনি বানাননি, কিন্তু আমরা একটা ফুলেরই দিবানা হয়ে গেছি, কিন্তু নিজেকে চিনতে পারলাম না যে আমরা কত সুন্দর। এবং আমাদেরকে সর্বশক্তিমান করেছে, সর্বকিছুর উপরে জ্ঞান দিয়েছে। আমাদেরকে হয়তো বাঘের মতো হিংস্র ক্ষমতা দেয়নি, কিন্তু বাঘকে কন্ট্রোল করার জন্য ব্রেনও দিয়েছে। আমাদের হয়তো পাহাড়ের মতো বিশাল আকৃতি দেয়নি, ওই পাহাড়কে টুকরো টুকরো করে প্লেন করে রাস্তা বানাবার, ঘর বানাবার ব্রেন দিয়েছে। সাগরের মতো ক্ষমতাশালী পানির রুকার মতো ব্রেন দিয়েছে। মহান স্রষ্টা আমাদেরকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মখলুক মানুষকে বানিয়েছে। সেই মানুষ হিসাবে আমাদেরকে সঠিক পথ কোনটা চালাবার জন্য যুগে যুগে তিনার পক্ষ থেকে একজন করে মেসেজ দাতা, প্রফেট, রসুল, আওতার, নবী যুগে যুগে পাঠিয়েছেন। ঠিক তেমনি ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর 500 বছর পার হয়ে গেছে, 570 বছর পার হয়ে গেছে। এই পৃথিবীতে স্রষ্টার পক্ষ থেকে কোন মেসেজ দাতা, কোন রসুল, কোন প্রফেট, কোন আওতার, কোন নবী, কোন রসুল আসেনি। এই না আসার দরুন ইবলিস শয়তান মানুষকে গুমরাহির দিকে নিয়ে গেছে, ভুলের দিকে নিয়ে গেছে, খারাপের দিকে নিয়ে গেছে, মহান স্রষ্টার থেকে দূরে সরিয়ে দিয়েছে। মানুষগুলো এত খারাপ হয়েছিল, নিজের বাপ নিজের কন্যা সন্তানের সঙ্গে নাজায়েজ নোংরা কাজ করত, নিজের কন্যাকে জ্যান্ত পুঁতে দিত। সন্তানের হাত থেকে মা নিজের ইজ্জতকে বাঁচাতে পারত না। পৃথিবীর রাজা মহারাজারা মানুষের খোদা সেজে, প্রভু সেজে বসে গেল। মানুষ তাদের দাসদাসী হলো, তাদের বাড়ির বেটিগুলো রাজাদের চামচাদের রাখেল হয়ে গেল। এইভাবে পুরো পৃথিবী জুড়ে রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, আরব থেকে শুরু করে, হিন্দ থেকে শুরু করে পুরো পৃথিবী জুড়ে মানুষগুলো দুপায়ে পশুর থেকেও নিকৃষ্ট কর্মসূচিতে আগিয়ে গেল, নিকৃষ্ট হয়ে গেল। পুরো পৃথিবীতে অশান্তির দাবানল চলেছে। ভূমিকাটা প্রথম বোঝে। পুরো পৃথিবীতে অশান্তির দাবানল চলেছে। যুবকরা মন দিয়ে শোনো, এই সময় পৃথিবী ধ্বংসের দিকে। খুন আম হয়ে গেছে, ধর্ষণ ফ্যাশন হয়েছে। বাজারে আলু পটলের মতো গরিবের ঘরের মেয়েদের বিক্রি হতো, গরিবের ঘরের ছেলেদের কোমরে বেড়ি পরিয়ে বাজারে নিলামে তোলা হতো। এক কথায় মানুষ শান্তির জন্য অপেক্ষায়, কেউ একজন আসবে আমাদেরকে বাঁচাবে, কেউ একজন আসবে বিপদ থেকে মুক্ত করবে। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, ফ্যাসিসবাদ, জুলুম অহরহ হয়ে গেছে। ঠিক এই সময়তেই, এই মাসেরই 12 তারিখে 570 খ্রিস্টাব্দে সোমবার শবে সাদেকের সময় 12 রবিউল আউয়ালে মক্কা শরীফে, মক্কা নগরীতে হযরতে আব্দুল্লাহ হুজুরের ঘরে আম্মা আমিনার কোলে আল্লাহ একটা নূর পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো খুশিতে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। আল্লাহ বড়ই, আল্লাহ।
একটু বলতেও দেন, একটু বলতেও দেন। অবশ্যই স্লোগান দেওয়া ভালো, তবে নিজের পাড়ায় নিজের ধর্ম করবেন, অন্যের পাড়ায় নয়। কারণ কিছু মানুষ দেখেছি সারা জায়গায় চুপ করে থাকে, আর অন্য পাড়ায় এলে তাকবীর দিতে মন যায়। এখনো খব্বিশিপনা ছাড়া আর কিছু নয়, বদমাইশি ছাড়া আর কিছু নয়। ধর্ম লোককে দেখিয়ে করে লাভ নেই, ধর্ম স্রষ্টাকে দেখিয়ে করো। কেন? যা যা লোক দেবে না, স্রষ্টা দেবে। অতএব তার খুশির জন্য যতটুকু করো তার জন্য করো, দুনিয়ার জন্য হাজারো করে কোনো লাভ নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, এই হুজুর আসাতে পুরো পৃথিবীর অন্যায়, অত্যাচার, জুলুম, রেপ, খুন, দাঙ্গা, ফাসাদ, বদমাইশি, অত্যাচার 23টা বছরের মধ্যে পুরো পৃথিবীর বুকে মানুষকে অন্যায় খতম করে, অন্যায়কে মিটিয়ে দিয়ে মানুষ্য জাতিকে ন্যায়, সত্য, সাম্য প্রতিষ্ঠিত করে সেই রাস্তায় চালানো শুরু করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, এই মহান হস্তি আসাতে মানুষ জাতি বেঁচেছে, পৃথিবী বেঁচেছে, ইনসাফ পেয়েছে, ইনসানিয়ত পেয়েছে, মনুষ্যত্ব জেগেছে, নারীর অধিকার পেয়েছে, নারী হত্যা বন্ধ হয়েছে, খুন খারাপি বন্ধ হয়েছে। এই মানুষ, এই ব্যক্তি হস্তি আসাতে পৃথিবীর বুকে সাম্য প্রতিষ্ঠিত হয়েছে। বলুন, সেই হুজুর আসাতে আমরা খুশি না বেজার? তাহলে সেই খুশিটাকেই আরবিতে বলা হয়, বলুন, ঈদ। কিন্তু আমার ভাইদের মধ্যে কিছু কিছু ধারণা আছে ঈদ তো দুটো। এটা একটা ভুল ধারণা। আরাফাতের দিনটাও ঈদের দিন, জুম্মার দিনটাও ঈদের দিন। ঈসা আলাইহিস সালামের কাছে যেদিন জান্নাত থেকে দস্তখান খানা এসেছিল, সেই দিনটাও ঈদের দিন। মনে রাখবেন, রবিউল আউয়ালের ফজিলত এবং 12 রবিউল আউয়ালের গুরুত্ব এতটাই, যদি আপনাদের ধৈর্য থাকে একটু বলি, ধৈর্য আছে তো নাকি? কেন আমাদের মধ্যে ভুল থাকতে পারে, ভুলটা ভেঙে লিয়া দরকার, ভুলটা ভেঙে লিয়া দরকার। আমরা নিশ্চয়ই জানি রমজান মাসে একটা দিন আছে, একটা রাত আছে, যাকে বলা হয় কদরের রাত, তাই তো? এই কদরের রাতের ফজিলত কত? এক রাত সমান 1000 মাসের ইবাদতের ফজিলত। বলুন সুবহানাল্লাহ। কম বেশি 100 বছর, কম বেশি। তাহলে আমরা কত কদর পেয়েছি ভেবে দেখুন। তা কেন এই রাতের গুরুত্ব এত? এই রাত্রিরে কোরআন শরীফ এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হওয়ার জন্য কদরের রাতের মাকাম এত, এক রাত্রির মাকাম 1000 মাসের ইবাদতের সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে রাত্রিরে কোরআন এসেছে সেই রাতের মাকাম এত, তার জন্য পুরো রোজার মাসেরও মাকাম হয়েছে। তাহলে বলুন, কোরআন পেয়েছি জেনার ওসিলায়, যিনি সাহেবে কোরআন, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এসেছে, সেই রাত বা সেই দিনের মাকামটা তাহলে কত? জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারো লাইলাতুল কদর কুরবান ঈদে মিলাদুন নবীতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ঈদে মিলাদুন নবী, নবী যদি না আসতেন রোজা পেতাম না, নবী যদি না আসতেন কোরআন পেতাম না, নবী যদি না আসতেন কাবা পেতাম না, নবী যদি না আসতেন দিন পেতাম না। নবীর জন্যই সব কিছু আল্লাহ বানিয়েছে। 12 রবিউল আউয়ালে তিনাকে পাঠিয়েছেন আমাদেরকে সমস্ত অন্যায় থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষ করে তাই বলা হয় ঈদে মিলাদুন নবীর মাহফিল। তার বাংলা মানে নবীর আগমনের আলোচনার খুশির মাহফিল। বাংলায় কথা বললাম, বুঝতে পারছেন? এবারে চলে আসুন
এই খুশিটা বানাবার হুকুম আল্লাহর পক্ষ থেকে আছে না নাই, এটা একটু জানা দরকার। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হাবিব আপনি বলে দিন, বড় কাফলাম কুল, তার মানে বলুন, হাবিব আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমার ফজল ও আমার রহমত পে, ফাবিযালিকা ফালইফরাহু, মানুষ যেন খুব খুশি বানায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত পেয়ে আর আল্লাহর ফজল পেয়ে কি করতে হবে? খুব খুশি বানাতে হবে। এটা কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। এবারে বলুন, আমার নবীর থেকে বড় নিয়ামত, আমার নবীর থেকে বড় ফজল আর কিছু আছে? আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার নিয়ামত পেয়ে খুব প্রচার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে খুশিটা বানাতে হবে কিভাবে? প্রচারের মাধ্যমে। একায়েতে বললেন খুশি বানাও, তো খুশিটা বানাবো কিভাবে? সেটা হলো কি, খুব চর্চা করো, আলোচনা করো। কিসের? আমার নিয়ামতের। যে নিয়ামত তোমাদেরকে আমি দিয়েছি, আমি যে ফজল করেছি তোমাদের উপরে, ফজলে আযীম রাসূলকে বলেছে, সবথেকে বড় ফজল আল্লাহর। আল্লাহ কোরআনে রাসূলকে বলছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ে আল্লাহ বলেন খুশি বানাও। অপর আয়াতে বলছে খুশিটা কেমন হবে? তোমরা খুব চর্চা করো। আর এই চর্চা যখন করবে, যে চর্চা করবে তার দিলটাও আনন্দিত হবে, যারা শুনবে তাদের দিলটা আনন্দিত হবে। যারা আমার নিয়ামত পেয়ে, আমার ফজল পেয়ে, অন্তরের খবর আমি জানি, যাদের দিল খুশি হবে এই চর্চার মাধ্যমে, চর্চা শুনে আমি আল্লাহ এই শুকরিয়া আদায়ের জন্য তাদেরকে আরো বড় নিয়ামত দেবো। সেই নিয়ামত হলো এটা, কিয়ামতের দিন হুজুরের শাফাআত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, ঈদে মিলাদুন নবী আমাদের চলবে না চলবে না? কেউ যদি বাড়াবাড়ি করে, ডিজে লাগিয়ে শরিয়ত বিরোধী কাজ করে, সেটা তার ভুল। কিন্তু তা বলে আল্লাহর বিধান অনুযায়ী যদি আমরা বসে সুন্দর করে সাজিয়ে লাইটিং করে আমরা সবাই এসে বসলাম, কেউ এসে হুজুরের আলোচনা করবে, আমরা শুনবো, শুনে খুশি হয়ে আল্লাহর প্রশংসা করব যে আল্লাহ অবশ্যই আপনি পাক পবিত্র, সমস্ত দুর্বল কমজোর সর্বদিক দিয়ে আপনি পাক পবিত্র। আমরা বলবো আল্লাহু আকবার, আপনি সবথেকে বড় মহান, এই আনন্দ প্রকাশ করব। এটা তো আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে? এবারে চলে আসুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ আছে নবী নিজের মিলাদ নিজে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন নিজের মিলাদ নিজে বানিয়েছে, পৃথিবীতে আর কারো এতে কলম চালাবার ক্ষমতা আছে? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পৃথিবী জুড়ে একটা ষড়যন্ত্র চলছে। আপনাদের ধৈর্য আছে তো? কেন আমি দেখছি সব যুবক, আমি এতটুকু বলতে পারি যুবকদের উদ্দেশ্যে, হুজুরের সঙ্গে জুড়ে যাও। আজ তোমার মধ্যে অনেক বুড়াই আছে, তোমার লেবাসে, তোমার কথাতে, তোমার চালচলনে, তোমার লাইফ স্টাইলে অনেক ভুল আছে, স্বীকার করছি। কিন্তু হুজুরের সঙ্গে যদি জুড়তে পারো, একদিন তোমাকে আল্লাহ পরিবর্তন করিয়ে জান্নাত যাবার উপযুক্ত বানিয়ে দুনিয়া থেকে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীতে আমরা এমনও ব্যক্তিকে দেখেছি যারা হালকা বয়সে সুদের পর্যন্ত কারবার করত। সুদের
কিন্তু একটা জায়গায় এমন এক অ্যাক্সিডেন্ট হলো, এমন এক পরিবর্তন হলো, যার বিনিময়ে আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে তো দিয়েছে, জগৎ বিখ্যাত ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলুন। এই পৃথিবীতে আমরা দেখেছি অনেক যুব সমাজ হালকা বয়সে শরাব পান করেছে, কিন্তু একটা দিন মহান স্রষ্টা দয়ালু আল্লাহ তাকে পরিবর্তন করেছে তো করেছে, এমন পরিবর্তন করেছে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার ঘরের যুবক হালকা বয়সে দাড়ি জেগেছে, প্যান্ট শার্ট পরেছে, টুপি পরেনে, আরো ইত্যাদি ইত্যাদি ভুল করছে। অবশ্যই এগুলো অন্যায়, অবশ্যই এগুলো থেকে ফিরে আসা দরকার। কিন্তু অপর দিকে এদের দিল যদি হুজুরের জন্য কাঁদে, এদের দিল যদি হুজুরের আলোচনায় খুশি হয়, হতে পারে একটা দিন হুজুরের প্রেম থাকার জন্য আল্লাহ এদেরকে পরিবর্তন করে নামাজি, রোজাদার, হাজি, আল্লাহ ওয়ালা বানিয়ে আল্লাহ তুলবে। জোরে বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পারে না? পারে না? আওয়াজ দিয়ে বলুন পারে না? পারে না? কিন্তু অপর দিকে আমরা এটাও দেখেছি, নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর হাতে হাত দিয়েছে, নবী ওয়াজ করছে অর্থাৎ কোরআন বলছে, বসে বসে শুনছে। এই দাড়ি, মাথায় পাগড়ি, বড় জুব্বা, হুজুরের সঙ্গে রোজা রেখেছে, হুজুরের সঙ্গে হজ করেছে, হুজুরের সঙ্গে জিহাদের মাঠে গেছে, দান করেছে। কোরআন তাকে জাহান্নামী ঘোষণা দিয়েছে। নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই, রাইসুল মুনাফিক। শুনছেন তো? কেন? তার সব ছিল, হুজুর ছিল না। অবশ্যই ওই গাছটা সব থেকে ভালো গাছ যে গাছের পাতা, ডাল, ফল, মূল আছে, ঠিক না বেটি? কিন্তু কারো একটা গাছের ডালপালা ছেটে দিয়েছে, মূলটা রয়েছে, আজ ডালপালা নেই, কাল গজাতে পারে না? পারে না? কেন? মূল যখন আছে। কিন্তু অপরজনের ডালপালা সবই আছে, মূলটা কেটে দিয়েছে, ও গাছ আর জীবনে গজাবে? অর্থাৎ মূলটা হলো ঈমান, ডালপালা, পাতা, ফল, মূল, দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। অবশ্যই যার দুটো আছে সে তো 100% কামিয়াবি। কিন্তু কারো মূল আছে, বাকিটা নাই, এ বেকার নয়। একদিন না একদিনের ডাল গজাবে, একদিন না একদিন পাতা হবে, একদিন না একদিন পরিবর্তনে হবে, কারণ এর মূলটা ঠিক আছে। কিন্তু অপর দিকে মূল বাকি সব থেকে আর হবে। আমি কি বুঝাচ্ছি বুঝছেন? তো হুজুরের মিলাদে যারা বসেছো তোমরা বড় সৌভাগ্যবান। না হয় এত সহজ নয় তোমরা এখানে যে বসতে পারো, এটা নিজেদের কৃতিত্ব নয়। এই সমাজে হাজারো মুসলিম ছেলে এই মিলাদুন নবীর বিরোধী করে। এই সমাজে হাজারো মুসলিম ছেলে মিলাদুন নবীর নামে নবীর শান, আজমত, মর্যাদাকে সমাজের কাছে ছোট করছে, এমন তারা বেশরিয়াতি কাজ করছে। সমাজে আমার নবীর মেসেজটা খারাপ যাচ্ছে। ওই দুটো থেকেই বাঁচিয়ে তোমাকে আল্লাহ সাহাবা হুজুরদের সুন্নতের উপরে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো আলোচনা করছি। প্রথমে বলেলি আমার নবী নিজের মিলাদ নিজে বানিয়েছে। আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। বলুন সুবহানাল্লাহ। কেন? সোমবার দিন আমার নবী আগমন করেছিলেন। আমরা অনেকে বলি জন্মগ্রহণ করেছিলেন। বাংলাতে জন্ম হয় ঠিকই, মৌলুদ মানে বাংলা থেকে বলে নবজাতক শিশুর জন্ম, কিন্তু আমার নবীর শানে সব বাংলা আবার চলে না। কেন? নবী তো আর আমাদের মতো নয় না। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কথাটা বলাটা ঠিক আদবের দিকে কেমন লাগে, তাই উপস্থিত হয়েছিলেন, আগমন করেছিলেন। কেন? আমার নবী তবে থেকে নবী যখন আদম সফিউল্লাহ পানি কাদার সঙ্গে মিলেছিল তারও হাজারো সাল আগে আমার নবী নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও আমাদের অনেকের মধ্যে ধারণা 40 বছর বয়সে নাকি আমার নবী নবী হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এটা একটা চরম মিথ্যা কথা এবং কুফরি কথা। এই কথার উপরে বিশ্বাস রাখলে ঈমান চলে যাবে। আল্লাহ আমাদেরকে হিদায়াত দেন। বলুন আমিন। খুব ভালো করে বোঝেন, মুজিজা বোঝেন? মুজিজা শুনেছেন তো? একটা ওলিদের দ্বারা হয় কারামত, আর নবীদের দ্বারা অর্থাৎ এমন কিছু ঘটনা যেটা অসম্ভব,
অসম্ভব ঘটনা সম্ভব হয়, এমন কিছু ওয়াকিয়া যাতে সামনেওয়ালাকে আজিজ অ্যাট্রাকশন করা যায়, এই ঘটনা যেটা নবীদের দ্বারা হয় সেটাকে বলা হয় মুজিজা, আর ওলিদের দ্বারা যেটা হয় সেটাকে বলা হয় কারামত। যেমন খাজা হুজুর লুটা দিয়েছিল পুরো আনাসাগরের পানি লুটার মধ্যে, এটাকে কি বলা হয়? কারামত। আর নবীদের দ্বারা এরকম কিছু ঘটলে সেটাকে কি বলা হয়? মুজিজা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক হয়েছিল ছোটবেলায়, জানেন তো নাকি? এটাকে মুজিজা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী যদি না থাকতেন তাহলে মুজিজা হলো কি করে? শুনছেন তো নাকি? হ্যাঁ, তাহলে আমার নবী কবে থেকে নবী? হ্যাঁ, কবে থেকে? আচ্ছা, এই যে একটু আগে রাখলাম, একটু সাইডে যাচ্ছে, আমার নবী কবে থেকে নবী এটা একটু বলে নি, তারপরে যাচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে একদিন আসলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, ও হযরত জিবরাইল, আপনার বয়স কত? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইভাবে নির্দিষ্ট অক্ষরে তো আমি বলতে পারি না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে হ্যাঁ, একটা জিনিস আমার ওয়াকিয়া ঘটেছে, ওটা আপনাকে বলি, ওটা আপনি মিলিয়ে নেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক যখন আমি জিবরাইলকে বানালে, আমি জিবরাইলকে যখন সৃষ্টি করলে, আমি জিবরাইল মাথা তুলেছি, তখন না কোনো আসমান ছিল, জমিন ছিল, না জান্নাত ছিল, না জাহান্নাম ছিল, না দুনিয়া ছিল, না ফেরেশতা অন্য কেউ ছিল। ও হযরত জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সময়ে যখন আল্লাহ আমাকে বানালে, আমি মাথাটা তুলে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে তাকালাম। ওই আল্লাহ পাকের আরশ আজিমের নিচে একটা নূরের পর্দা রয়েছে। ওই পর্দার উপরে যখন নজরটা পড়ল, দেখতে পেলাম ওই পর্দার মধ্যে একটা নূরের তারার চমক হয়ে উঠল। পুরো ভেতর থেকে ঘেমে যাচ্ছে, ও আওয়াজই হচ্ছে শুধু। আর মানুষের ভিড়ের গরম তো। তাহলে কি দেখলেন? শুনছো তো যুবকরা? আমি আবার বলে যাচ্ছি প্রত্যেকটা যুবককে, প্রথমে চাকরি, তারপরে ডিউটি। চাকরি করেছে, ডিউটিতে গাফলতি করেছে। মালিক যদি একটু ভালো হয়, দয়ালু হয়, মাইনে কাটে। জোরে বলো, চাল ছেড়ে দিলাম, দ্বিতীয়বার না হয় কি? দুনিয়ার মানুষ হয়ে যদি একটু ভালো লোক এত দয়া দেখায়, আমার আল্লাহ তো রহমানুর রহিম। একটা লোক 70 বছর ধরে সামদ বলে একটা দেবতার উপাসনা করেছিল, কি নাম? সামদ। একদিন ভুল করে শুধু বলেছিল সামাদ, ইচ্ছা করে নয়, ভুল করে। আর আল্লাহ পাকের একটা সিফাতি নাম হলো সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আল্লাহুস সামাদ। এই সামাদ যেই বলেছে 70 বছর পর আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছেন, আল্লাহ, ও বান্দা তো আপনাকে কোনোদিন ডাকেনি, 70 বছর হয়ে গেছে, এখন যদিও বা ডেকেছে ভুল করে, আপনি সাড়া দিলেন। আল্লাহ বলছে, ফেরেশতারে, বান্দা তো আর তোর নয়, বান্দা তো আমার। ডেকেছে যখন, নিরাশ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে ডাকি, ভুল হয়তো হয়ে গেছে, যদি আমাদের ঈমান ঠিক থাকে, আল্লাহ রহমান রহিম দুনিয়ায় কাজ না হলে, চাকরি থাকার পরও একটু ভালো মালিক হলে মাইনে দিয়ে দেয়। আল্লাহ চাইলে কিয়ামতের দিন মাফও করে দিতে, আর যদি মাফ নাও করে, যা ভুল করেছো তার পানিশমেন্ট দিয়ে আবার ঈমান থাকার জন্য নাজাত। আর ঈমান যদি না থাকে, বাপ ভাইরা, কাবার মাতাবে গিয়ে সেজদায় পড়ে, হাতে কাবার অংশের মধ্যে সেজদায় পড়ে গিয়েও যদি মারা যায়, ওই ব্যক্তি জাহান্নামে ঢুকবে, জীবনে বেরোবে না। কেন? ওর দিলে হুজুর নাই।
আল্লাহ হুজুরকে ঈমান করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমানের গাছের শাখা পোশাকা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি। আগে চাকরি, তারপরে ডিউটি। মাথায় ঢুকছে তো নাকি? তাই বারবার বলছি, হুজুরকে মহব্বত করো। নামাজ বেড়েছে না কমেছে? মসজিদ বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? বলুন বলুন বলুন। দিনের প্রচার বেড়েছে না কমেছে? জলসা মাহফিল বেড়েছে না কমেছে? বক্তা বেড়েছে না কমেছে? মৌলানা মুফতি বেড়েছে না কমেছে? টুপি, দাড়ি, বোরখা বেড়েছে না কমেছে? তারপরও মুসলমানদের মাঠটা বেড়েছে না কমেছে? কেন? আমাদের সব জায়গাটা ঠিক আছে, কিন্তু আমাদের মূল জায়গায় কানেকশন নেই। অয়েলিং করেছে, পাখা লাগিয়েছে, এসি লাগিয়েছে, বাতি লাগিয়েছে। ভাই শুনছেন তো? সব লাগান নে ভাই, সব পাকা বার, এই মাইক গন্ডগোলে যাবে। সব ঠিক আছে, কিন্তু মেন ট্রান্সমিটারের সঙ্গে তারের কানেকশন এই জ্বলবে তো? হুজুরের সঙ্গে কানেকশন যদি না থাকে, এই শুনছেন তো নাকি? বিরক্ত হচ্ছে আমাকে? আমি প্লেন বলে যাবো দুটো কথা। আরে আপনাদের বাঁচাবার চেষ্টাই বলছি। কমসে কম আজ এই হাজার হাজার যুবক ছেলে কাজ কাম ছেড়ে দিয়ে, এদিক ওদিক আড্ডা ছেড়ে দিয়ে, গুটকা খাওয়া ছেড়ে দিয়ে, হাওড়া জেলা এটা না বললে মানায়? খারাপ নিলেন নাকি? আমি কিছুদিন আগে ব্যাঙ্গালোরে গেছিলাম। এক ভাই, যদি শোনে আবার বলবে আপনি আমাদের কথা বলছিলেন। আমি একটা ওয়াজ করেছিলাম যে হাওড়া জেলা, হুগলি জেলার ছেলেরা গুটকা খাওয়া ছেড়ে দিয়ে যদি পয়সাটা বাঁচায়, বছরে মনে হয় কয়েক হাজার কোটি টাকা হয়ে যাবে। এই কথা শুনে তারা এই সব কিছু ছেড়ে দিয়ে পয়সাকে বেঁচিয়ে বেঁচিয়ে একটা সোসাইটি তৈরি করে তা দ্বারা মানুষের উপকার করছে, আলহামদুলিল্লাহ। তাই একটুখানি বললাম। তো সেই জায়গাতে আমার ঈমান আকীদাটা ঠিক রাখতে হবে, না হয় সব বেকার হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, জিবরাইলের বয়স কত? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই নূরের পর্দার মধ্যে ওই তারাটা চমক দেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সুন্দর হাবিবাল্লাহ, ওই তারাটাকে, নূরটাকে, স্টারটাকে দেখার জন্য আমি বড় বেচেন হয়ে গেলাম। অপেক্ষা করতে লাগলাম কবে আরেকবার দেখা যাবে। অপেক্ষা করতে 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 70,000 বছর কেটে গেল। দ্বিতীয়বার ওই তারাটা আবার একবার চমকে উঠলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দ্বিতীয়বারের চমক দেখে আমি আরো দিবানা হয়ে গেলাম। আবার দেখার পিপাসায় রইলা, আবার ইন্তজারে রইলা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার 70,000 বছর পর একবার দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটা 70,000 বছর ছাড়া ছাড়া একবার 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 করে উদিত হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটাকে আমি 72,000 বার দেখেছি। আল্লাহ নবী মুচকে এসে বলেছে,